আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুভ নববর্ষ এবং আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্যার দিনের ভালো প্রথম শুভেচ্ছা জানাচ্ছি। শীতে ভালো নাই। হ্যাঁ, ঢাকায় প্রচন্ড শীত পড়তেছে, তো আমি আবারও আবারও মানে অত্যন্ত কুয়াশাচ্ছন্ন শীতের স্যার শুভেচ্ছা জানাচ্ছি। উত্তরবঙ্গে সেই শীত, স্যার উত্তরবঙ্গে সেই শীত। আমরা শেষে গ্রাম দিনাজপুরের মানুষ থেকে না, ঢাকায়ও অনেক শীত। সবাই কেমন আছেন? আমার কথা হলো, শীত থাক, একটু বলি, শীত থাকবে, চাকরি থাকবে, টিউশন থাকবে, সংসার থাকবে, বাচ্চা থাকবে, তার মাঝেও নিজেকে পড়তে হবে, কারণ আপনার একটা চাকরি দরকার, আপনার একটা আইডেন্টিটি দরকার। তো কাজেই কোনোভাবেই কোনোভাবেই কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, লেম এক্সকিউজ তো কোনোভাবেই না, কোনোভাবেই লেম এক্সকিউজ দেওয়া যাবে না যে আমার তো আজকে তো শীত, আজকে তো বৃষ্টি, আজকে তো বাসায় মেহমান আসছে। এই রকমের কোনো লেম এক্সকিউজ চলবে না, কারণ আপনাদের চাকরি পাওয়া লাগবে। আর যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ফ্যান ফলোয়ার বা যারা আমার ভাই বোন, তাদের ক্ষেত্রে আমার একটা মেসেজ হলো, আগামী ক্লাস করতে আসার আগে আপনি 2025 সালের শেষে, 2025 সালের 31 ডিসেম্বর আপনি আপনাকে কোথায় দেখতে চান, আপনার লাইফটাকে আপনি কোথায় দেখতে চান, ওই রকম একটা ড্রাফট সবাই নিজে করে আসবেন। এবং এটা আজকে ঘুমোতে যাওয়ার আগে ওই রকম একটা কংক্রিট প্ল্যান নিজে করবেন, যে আগামী 4 মাস পর আপনি আপনাকে এখানে দেখতে চাচ্ছেন, আগামী 6 মাস পর আপনি এই কাজটা করতে চাচ্ছেন, বা আগামী 2025 সালের শেষে আপনি নিজেকে এই অবস্থানে দেখতে চান। এই রকমের একটা প্রি প্ল্যান করে আগামী ক্লাসে আসবেন। আদারওয়াইজ কিন্তু মায়ের আছে, তাহলে কিন্তু আগের পরবর্তী ক্লাসে তাহলে কিন্তু খবর আছে। ইনশাল্লাহ আমরা করবো তো প্ল্যান, বলেন। শুনেন, পরিকল্পনাহীন একটা মানুষ একটা দড়িহীন নৌকার মতো, একটা দড়িহীন ঘুড়ির মতো। দেখবেন একটা ঘুড়ি, যার নাড়াইটা কিন্তু যদি ছেড়ে যদি যায়, বা সুতাটা যদি ছেড়ে যদি যায়, তখন কিন্তু এই ঘুড়িটা কোথায় গিয়ে পড়বে, এটা কিন্তু কোনো গন্তব্য থাকে না। সো ইন দ্য সেম ওয়ে, আমাদের লাইফে যদি কোনো স্বপ্ন না থাকে, যদি কোনো প্ল্যান না থাকে, তাহলে আপনি কখন কোথায় কি করবেন এটা স্পষ্ট ব্যাখ্যা থাকবে না। বাট আপনার কাজ হলো, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ এ বিগ ড্রিম, দেন ইউ উইল এক্সিকিউট ডে বাই ডে। এটাকে আপনি আস্তে 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 এক্সিকিউশন করবেন। হ্যাঁ, হ্যাঁ, একজন কি বলছে জানেন? উনি বলতেছে, এই উনি বলতেছে, স্যার আমি আমার হাজবেন্ডকেও টাইম দিই না। টাইম তো অবশ্যই দিবেন, কিন্তু আপনি আপনার পড়ার টাইমটা আপনি বের করে নিবেন, ঠিক আছে? এটা আবার ধর্মীয় ভাবে আবার তাহলে ঝামেলা আছে, মানে সময় তো দিবেনই, কিন্তু আপনি বলে নিবেন যে আমি এখন একটু হুম, যে আমার এখন একটু ব্যস্ততা আছে, বা আমি একটু চাকরি প্রিপারেশন নিতে চাই, আমার একটু টাইম দরকার, একটু বলে নেবেন। কিন্তু আপনি এইভাবে তো বলতে পারেন না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা সবাই আগামী তাহলে আমরা সবাই আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাই কংক্রিট প্ল্যান করবো তো, ইনশাল্লাহ? বলেন তো সবাই। ইনশাআল্লাহ স্যার। আমি সবার লাইনটা কেটে নিচ্ছি, কারণ আপনার মানুষ অনেক বেশি, তো আমরা আজকে ওকে, হ্যাঁ, আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি সারা বছর কি কি করবেন এটা একটা প্ল্যান করবেন। এবং প্রতিদিন, একজন লিখেছে, স্যার মনে হয় অনেক কিছু করে ফেলি, বাট বেবির জন্য পারি না। বেবি থাকবে, টিউশন থাকবে, স্কুল থাকবে, সংসার থাকবে, গরু ছাগল থাকবে, সব থাকবে, তাও নিজেকে টাইম দিতে হবে। কারণ আপনি মাথা একটা জিনিস ঢুকে রাখেন, আপনার একটা চাকরি দরকার, ইউ নিড অ্যান আইডেন্টিটি। কথা কি বুঝতে পারছেন? সো কোনোভাবেই এটাকে খাটো করে দেখবেন না। আর যাদের প্রশ্ন আছে তারা হাত তোলেন, ঠিক আছে? সবাইকে এইভাবে লাইন দিলে আমি আসলে কথা বলতে পারতেছি না আর কি, ঠিক আছে? সো আমাদের হ্যাঁ, এই যে মানে দেলোয়ার ভাই এবং ফৌজিয়া আপু, একটু বলেন তো, মানে সর্বশেষ ক্লাসে কতজন ছিলেন একটু কমেন্টে জানান। আর বাকিরা যদি কার কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলেন। হ্যাঁ, তাহলে এই ঋতু, জুবাইর, একজন করে, হ্যাঁ। লেকচার 7 বাকি থাকলে অবশ্যই ওনারা 7 নিবে। ঋতু, জুবাইর, সুরাইয়া, শবনম, হ্যাঁ, আপনি কৃতজ্ঞতা জানবেন, শবনম। না, আপনাকে তো আসলে চাকরি পাইতে হবে এখন, এটা তো চাকরি তো পাইতে হবে নাকি? হ্যাঁ, মাহমুদা, ইনশাল্লাহ। আমি তাহলে একটু কথা বলি, শুনেন, একটু কথা বলি, শুনেন। যাদের আসলে চাকরি দরকার, একটু পর কথা, একটু পর বলি, হ্যাঁ। যাদের আসলে চাকরি দরকার তারা কি কি করবেন একটু বলি। যাদের চাকরি দরকার, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আজকে সারাদিন আপনি কি কি করবেন, টাইমটাকে ভাগ করে নিবেন। যে সকালে ধরেন টিউশনি করবেন, সকালে রান্নার সময় হলো এটা,
এটা আপনার নিজের সময়, এটা যে ঘুমের সময়, এটাও আর কি এই সময়টা কি আপনি একটা জায়গায় যাবেন, এই সময়টাতে আপনি এই কাজটা করবেন। তো প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি ডায়েরি লেখার অভ্যাসটা যদি করেন, লিখে যদি রাখেন। ঋতু লিখছে, স্যার হিন্দু সংখ্যালঘুদের তো চাকরি নেই, এখন পড়াশোনা করার মনোভাব নষ্ট হয়ে গেছে। আপনার কি মনে হয় চাকরি, আপনার যদি যোগ্যতা যদি থাকে চাকরি আপনার যে সরকারি চাকরিতে আটকাবে? কয় দিক দিয়ে আটকাবে আপনাকে? যার চাকরি থাকবে, এখন আওয়ামী লীগ সরকার যেহেতু নাই, এটা একটা ঝামেলা, কিন্তু অস্বীকার তো করার উপায় নেই। আপনি আপনার যোগ্যতা দিয়ে কি এগিয়ে যাবেন? এটা নিয়ে আমি মন খারাপ করতেছি না। আর আওয়ামী লীগ কি আসবে না নাকি? ভোটটা দিয়ে দেখেন, 5 বছর পরই তো, এখন ইলেকশন দিলে তো এখনই তো বিরোধী দল। আমি ওই তর্কে যাচ্ছি না। আমার কথা হলো, আপনি এই মানে সংখ্যালঘুদের তো চাকরি নাই, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। চাকরি হবে ইনশাল্লাহ, ঠিক আছে? চাকরি হবে ইনশাল্লাহ। সেটা আপনারা ভোটের মাধ্যমে রায় দিবেন, ঠিক আছে? আপনারা কি চান? হ্যাঁ, এখন তাহলে এখানে আসেন। যাদের অনেকে এখানে অনেকে আছেন যে আপনারা পড়তে বসলে পড়া হয় না। পড়তে বসলে পড়া আগায় না। প্রতিদিন ডায়েরি লিখবেন, এটা আমি বলে দিলাম। যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ভাই বোন, তারা এই কাজটা করবেন, ঠিক আছে? তারপর 2 নম্বর কাজ, যখন দেখবেন পড়া হচ্ছে না, হুম, হ্যাঁ, হিন্দু হওয়ার কারণে অনেককে বাদ দিচ্ছে, এখন কি করবেন? কিছু তো করার নেই। আমার আর আপনার কি ক্ষমতা আছে? আমি তাহলে, আপনার কথা বললে আমি কথা বলতে পারবো না, তাহলে আমি ডিরেক্টলি পড়ায় চলে যাবো তাহলে। কিন্তু দায়িত্ববোধ আছে দেখে একটু কথাগুলো মন থেকে বলতেছি যে এটা এইভাবে এইভাবে করতে হবে। আপনার কথাগুলো শুনেন, আমার কথাগুলো বুঝার আগে ট্রাই করেন, তারপর আমি সবকিছু গুছিয়ে দিব। যাদের পড়া হয় না, এরকম কংক্রিট প্ল্যান করবেন এবং প্রতিনিয়ত এই প্ল্যানই ধরেন। হুম, প্রতিনিয়ত যে কাজটা করবেন সেই কাজটা হলো, আপনারা প্রতিনিয়ত রুটিন করে করে পড়বেন। মাথায় একটা সারাক্ষণ মাথার মধ্যে একটা টার্গেট ঝুলিয়ে রাখবেন। আজকে প্ল্যান করবেন, মাথার মধ্যে একটা টার্গেট ঝুলিয়ে রাখবেন যে আপনার প্রাইমারি টিচার হওয়াই লাগবে, আপনার নিবন্ধনের টিচার, এই বছর নিবন্ধনের টিচার হওয়াই লাগবে। ফেসবুক চালাচ্ছেন, ওখানে গিয়ে দেখবেন শিক্ষামূলক এরকম গ্রুপগুলো আছে, ওখানে গিয়ে সাধারণ জ্ঞান পড়ে ফেলবেন। শুক্রবার আমাদের বিদ্যালয়ের মতো অনেকগুলো পেজ বা গ্রুপ আছে না, ওখানে পড়াশোনার যে তথ্যগুলো ওখানে একটু পড়েন। সবাই ফেসবুক চালাবে, সবাই জানে আপনি ফেসবুক চালান, কিন্তু আপনি ওখানে গিয়ে পড়বেন। ইউটিউব দেখেন, ইউটিউবে অনেক অনেক ভালো ভালো ক্লাস পাওয়া যায়, অনেক ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায়, ওগুলো পড়াশোনামূলক, ওগুলো দেখেন। বিনোদনটাও হলো, পড়াশোনাটা হলো। তারপর মাঝে মাঝে সোমবার বৃহস্পতিবার একটু রোজা রাখেন, ঠিক আছে? আল্লাহর কাছে চান, আল্লাহ যদি হেল্প করে, কোনো বান্দার কোনো টাইম আছে আপনারে? মাঝে মাঝে হাজত পড়েন, আল্লাহ ম্যানেজ করে দিবে। সে যা বড় করে দেন, আল্লাহ ম্যানেজ করে দিবে। কিন্তু ব্যাপার হলো, আপনাকে বিশ্বাস রাখতে হবে যে না, যখন আল্লাহ আপনার রিজিকটা, যখন আপনার রিজিকটা আল্লাহর হাতে লেখা, আল্লাহ ঠিক যখন বলবো তখনই হবে। আগে মাদ্রাসা ছাত্রদের হতো না, এখন আর হিন্দুদের হচ্ছে না, এটাই ভুল কথা। ঠিক আছে? তাহলে আমি আপনার সাথে কথা বললে একটু ঝামেলা হয়ে যাবে। তারপর আমি লাস্ট 4 জন, ঋতু, লবমুন্দা, জুবায়ের, হ্যাঁ, 3 জন আছেন। আছেন, ওকে, তাহলে আমি কেটে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, ব্রাদার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি, আমি আছি আলহামদুলিল্লাহ। পড়াশোনা কেমন চলতেছে? জি স্যার। স্যার একটা বিষয় প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল, একটু দ্বিধাদ্বন্দ্বে আছি এখন স্যার, আপনাদের কাছে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে হয়। ডেফিনেটলি, ডেফিনেটলি। জি স্যার। স্যার আমার ফাজেল কামিল কমপ্লিট করছি আমি মাদ্রাসা থেকে। হুম, এরপর স্যার আমি অনার্স কমপ্লিট করছি ময়মনসিংহ আনন্দমোহন থেকে। হুম, এখন আবার আমি স্যার মাস্টার্সে আছি। এখন আমাদের মাস্টার্স পরীক্ষা এই পহেলা জানুয়ারি থেকে, জানুয়ারি 27 তারিখ হুম। রুটিন দিচ্ছে, ফেব্রুয়ারি শেষ দিক দিয়ে শেষ হবে। এখন এমত অবস্থায় স্যার আমি যদি মাস্টার্স এর প্রিপারেশন নেই, তাহলে তো স্যার আমার নিবন্ধনের প্রিপারেশনটা ভালোভাবে নেওয়া কমপ্লিট হবে না। এখন কি স্যার এই বছর আমি মাস্টার্স বাদ দিব? না, তা না না, মাইর আছে আপনার, কিন্তু মাইর আছে কিন্তু। এটা ভালোবাসি বলে বলতেছি, মারবো না, এমনি বলি। শুনেন, মানে নিবন্ধনের, যেহেতু এখন একটা পলিটিক্যাল ক্রাইসিস শুরু হবে সামনে, ঠিক আছে, বা শুরু হয়ে গেছে, পরীক্ষা, নিবন্ধনের পরীক্ষা একটু লেট হবে, ঠিক আছে? তো কাজে মাস্টার্স পরীক্ষাতে ব্যাঘাত ঘটানো যাবে না, মাস্টার্স পরীক্ষা দিতে হবে আপনাকে। স্যার আমি তো পরীক্ষা দিব ওই ফাজেল কামেল দা, সহকারী মৌলবী এবং প্রভাষক দেয়া, আমি তো আমি স্যার অনার্স করবো না। আমি ওই কথা বলতেছি না, কিন্তু আপনি এই মাস্টার্স পরে আপনার দেওয়া হবে না, এই জন্য মাস্টার্স মানে এখনই করে ফেলবেন। আর এই সমাজে কেউ ভালো বুদ্ধি দিবে না, ঠিক আছে? মাস্টার্স পর আর করা হবে না, আপনার বন্ধুরা শেষ করে ফেললে আপনি আবার গিয়ে আবার পরীক্ষা দিবেন, হ্যাঁ? ফ্যামিলি থেকে সবাই বলতেছে স্যার যে চাকরিটাই তোমার জন্য এখন বেটার।
আরে ভাই মাস্টার্সের জন্য আপনি কি 4 মাস ধরে পড়া লাগে? পরীক্ষার আগের দিন পড়লে হয়, পড়ে জাস্ট পরীক্ষা জি দিবেন। আমি আবার বলছি মাস্টার্স পরীক্ষাটা অবশ্যই দিয়ে রাখেন, ঠিক আছে? পরে মাস্টার্সটা করা হবে না আপনার। জি স্যার, মাস্টার্স হচ্ছে আমার বাংলা সাবজেক্ট নিয়ে, এই আমি কারণে ওই চাচ্ছিলাম। সাবজেক্টের কথা বলতেছি না, আপনি পরীক্ষাটা দিয়ে রাখেন। বাট নিবন্ধনের পরীক্ষা আগামী 5-6 মাস হয় কিনা শিওর নেই। কারণটা কি, দেশের অবস্থা আপনি দেখছেন না, ডেবিটে খারাপ হচ্ছে। কোন নিয়োগ আছে এখন? জি না স্যার। তাইলে কিন্তু আপনি এই সময় আপনি মাস্টার্স দিয়ে ফেলেন। আর যদি যদি পরীক্ষা যদি হয়ও, তারপরে বলো মাস্টার্স দিয়ে রাখেন, কারণ পরে মাস্টার্স হবে না। আপনার বন্ধু বান্ধব যদি চলে যায়, আপনি ওই রকম সাহস পাবেন না। আপনি জুনিয়রের কাছ থেকে নোট নিয়ে পরে পড়তে পারবেন? এগুলো পড়া জি হয় না না। স্যার, বইগুলো তো আমাদের চেঞ্জ হয়ে যাবে পরবর্তীতে স্যার। বই চেঞ্জ হওয়া ছাড়াও এখন যেমন যেমন বন্ধু বান্ধব আছে একসাথে, নোট টোট শেয়ার বা গ্রুপ ট্রুপে অ্যাটেন্ড আছেন সেম সেম, কিন্তু জি পরে স্যার, জুনিয়রদের সাথে কথা বলা বা এরকম ঝামেলা আছে ভাই। অনেক ঝামেলা আছে স্যার, এই আর বিষয়টা আমি একাডেমিক লাইফ যে আপনি একবার প্রতিদিন 10 ঘন্টা করে পড়া লাগে এমন তো না, এই জাস্ট পরীক্ষার আগের দিন এইটুকুই তো। জি স্যার, এখন তো স্যার এই বিষয়টা স্যার আমার পরামর্শ দেওয়ার মতো ঘরে বড় বা কেউ নাই, এই আমি কারণে স্যার বলছি অবশ্যই পরীক্ষা দিবেন, কোনো কথা নাই। মাস্টার্স হওয়ার আগে মাস্টার্স পরীক্ষা দিয়ে নিবেন। হ্যাঁ, লবমন দা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ব্রাদার, কেমন আছেন? স্যার 12 নম্বর পেজের 27 নম্বরটা বুঝছি না স্যার। আজকে কি কি বুঝেন নাই? স্যার লেকচার শিটের 12 নম্বর পেজ, ওই 27 নম্বরটা কিভাবে উত্তর হলো এটা বুঝি নাই স্যার। ওইটা সলভ ক্লাসে বলেন, আমি তো এখন তো জানেন। প্রশ্ন বলেন, তারপর প্রশ্নটা বলেন। প্রশ্নটা স্যার আছে, দি মুভ দ্য মোর হেমোগ্লোবিন। হিমোগ্লোবিন ওয়ান, দেখেন এই বাক্যটা সাবজেক্ট আছে ওয়ান। ওয়ান যদি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হয়, ওই বাক্যের ভার্বটা অবশ্যই, ওই বাক্যের পজিটিভ অ্যাডজেক্টিভ হয় ওয়ান্স। ওই বাক্যটার জি পজিটিভ স্যার, অ্যাডজেক্টিভ কি হয়? ওয়ান্স। এটা ওয়ান্স হবে অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। হাবিবুল্লাহ আখান্দ তাবাসসুম আর কেউ কথা বলবেন? সবাই তাহলে ভয়েস লিখে হেডিং দেন, সবাই ভয়েস লিখে হেডিং দেন। টাইম নাই। এই আসসালামু আলাইকুম ভাষণটা ছাড়ো। স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। একজন করে ভাই। হ্যাঁ, একজন করে। প্রথমত আগে মানে ভাই বলেন নাকি আগে? হ্যাঁ ভাই বলেন। হাবিবুল্লাহ আখান্দ সিরিয়াল থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? জি আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনা কিন্তু করতে হবে ভালোভাবে, ঠিক আছে? কোনো কিছু না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? বাট আই লাভ এন্ড রেসপেক্ট অল অফ ইউ টু ফাইন্ড আ গুড অ্যান্ড হ্যান্ডসাম জব। আপনাকে গুড জব পাইতে হবে, ভালো জব পাইতে হবে, সরকারি চাকরি পাইতে হবে, আইডেন্টি সেই সমাজে পাত্তা না পাওয়া সমাজে পাত্তা পাইতে হবে। আর কিছু বুঝি না, ঠিক আছে? ভাই বন্ধু আত্মীয় স্বজন বাপ মা সব বাদ এখন আপাতত। জি স্যার। স্যার আমি বলতেছি স্যার, যে লেকচারের মধ্যে যে এগুলা দেওয়া আছে, যে এগুলাই মানে শেষ করবেন আপনাদের কোর্সের মধ্যে মানে? হ্যাঁ, এই যে আমরা কোর্স প্ল্যান সবকিছু পড়া যাবো। হ্যাঁ, আমার আপু বোন, তাড়াতাড়ি। জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু স্যার। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি আমি স্যার আছি। আমার হচ্ছে প্রবলেম হচ্ছে কি স্যার, ওই যে আমি যে লেকচার শিটটা পড়তেছি, যে অধ্যায়টা পড়তেছি, সেই অধ্যায়টাতে প্রশ্নগুলা বুঝতেছি যে এটাতে হয়তো বা এটা হবে, এটার পরিবর্তে এটা হবে, কিন্তু বাট যখন দেখা যাচ্ছে যে আমি নিয়ম ছাড়া, ওই লেকচার শিট ছাড়া, নিয়ম ছাড়া যে যদি বিশেষ প্রশ্নগুলা দেখতেছি স্যার, তখন আমার মানে ওইটা বুঝতে পারতেছি না যে আমি আসলে বলি, কোন নিয়মটা। আপনি নিবন্ধনের যে প্রশ্নগুলো এর বাইরে অন্য কোনো প্রশ্ন না পারলে মন খারাপ করবেন না। এই যে আপনাদের না শীটগুলো আবার রিভাইজ স্যার, করতেছেন। ওই যে আমাদের অ্যাসাইনমেন্ট তো দিচ্ছে এরকম যে বিসিএস এর ওগুলা করতে হবে, এটা তো ওনারা তখন দিচ্ছে, তো। কিন্তু আপনি জি স্যার। আপনি তো সব চাকরি পরীক্ষা দিবেন না। যারা পারবে না তাদেরকে তো এখানে অনেকে এনটিআরসি এর কোর্স করে, আপনি প্রাইমারিতে পরীক্ষা দিবে, ব্যাংকেও দিবে, বিসিএসও দিবে এরকম। কিন্তু যারা শুধু নিবন্ধন দিবেন, তারা শুধু নিবন্ধনের কোশ্চেন গুলোর বাইরে অন্য কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, সুইটি, মাহবুবুর রহমান, সৈকত, আর কেউ না। সবাই ভয়েস লিখে হেডিং দেন। আমাদের একটা ভাই, একটু বলি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, একটু আমাদের এক ভাই, আমার প্রাণপ্রিয় ভাই আতিকা উলফাত জেরিন। আমাদের জেরিন তার ডিপার্টমেন্টে ফার্স্ট আসসালামু হয়েছে। আলাইকুম আমাদের স্যার। একটু প্লিজ। আমাদের একটা আপু আতিকা আপু, উনি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এবং এই ব্যাচের সব ভাই বোনদের পক্ষ থেকে, আমি আমার পক্ষ থেকে মানে তাকে আমরা কংগ্রেচুলেশন জানাচ্ছি। আপনার পরবর্তী জীবনের সাফল্যময় ক্যারিয়ার কামনা করি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। অফিসার, এটা হলো নিবন্ধনের সিদ্ধ। হ্যাঁ, জি জি ভাই, হ্যালো বলেন। স্যার, আমার কটা প্রশ্ন ছিল। বাইরে আপনাদের যে আওয়াজ, আমি তো পড়াতে পারবো না এখন। এখন তার কথা বলতেছি না। ভাই সবাই কেটে দাও, সবাই ভয়েস লিখে হেডিং দেন। আসসালামু আলাইকুম এখন স্যার। আর কোনো কথা না, পরে আবার কথা বলবো স্যার, এক সেশন মিনিট। শেষে। আর কারোর সাথে না,
সবাই তাহলে আল্লাহ পাকের নাম নিয়ে, সবাই আল্লাহ পাকের নাম নিয়ে বসেন। আমরা এখন ভয়েস পড়াবো, এ জীবনের জন্য ফুল ডান। আমি আবার বলতেছি, আজকের পর ভয়েস প্রাইভেট পড়াবেন, এই নিয়মে বসেন। আজকের পর ইংরেজি প্রাইভেট পড়াবেন, এই টপিক পড়াবেন, এই নিয়মে বসেন সবাই ইনশাল্লাহ। ঠিক আছে, শুরু করছি। লিখে নেবেন খুব দ্রুত। শুধু না বুঝলে প্রশ্ন করবেন। আগামী 1 ঘন্টা 40 মিনিট মানে পড়াশোনার বাইরে, মানে আমি যেটা পড়াবো ওই রকমের প্রশ্ন ছাড়া, আগের প্রশ্ন পরের প্রশ্ন, কে মারা গেছে, কার কি হয়েছে, সার্ভিস কি হয়েছে, এগুলো সব বাদ। যেটা বুঝি না শুধু ওইটা নিয়ে প্রশ্ন। এই মাহবুব আমাকে একটু দাও, ঠিক আছে? মাহবুব ভাই, উনি ওনার ডিপার্টমেন্টে স্কোরের দিক থেকে আর কি ফার্স্ট হয়েছে, আছে না এমন? মাহবুব রহমান, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? স্যার আমি এর আগে প্রশ্ন করতে চাচ্ছিলাম, এখন বলবো স্যার? খুব দ্রুত, আমি কাউকে দিব না, তাড়াতাড়ি বলে ফেলেন। ও স্যার, ওই যে এই পরীক্ষার মানে অ্যাসাইনমেন্টের বিষয় আর কি। না তাহলে ওটা বাদ দেন, ওই অ্যাসাইনমেন্ট আমি না, অ্যাসাইনমেন্ট। আমি অ্যাসাইনমেন্টের বিষয়ে কথা বলতে পারবো না, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের জন্য আলাদা ক্লাস, আলাদা সেগমেন্ট, আলাদা টিচার আছে, মনে হয় এগুলো নিয়ে কথা বলবে। আচ্ছা স্যার, একটা কথা বল। লেখাটা শেষ হয়েছে ভাই? বলেন বলেন। আচ্ছা, এখন সব কেটে দাও ভাই, আর লাগবে না। আমি আবার বলছি, আগামী 1 ঘন্টা 20 মিনিট, আগামী 1 ঘন্টা 20 মিনিট আপনার যা ইচ্ছা তা করবেন, কিন্তু কি আমার পড়াশোনার বাইরে যদি, মানে আমি যে কনটেক্সটের বাইরে কোনো প্রশ্ন যদি করেন, তাইলে কিন্তু কি, তাইলে আপনার লস হবে। আমি কথা দিচ্ছি, স্যার আল্লাহ যদি রহমত যদি করে না, আপনার সাথে আমি আর কথা বলবো না, ঠিক আছে? আপনি স্যার বলেন না যাই বলেন, আমি আমি তো আপনার জন্য 2 বার মানে টাইম দিতে পারবো না, ঠিক আছে? পরে আবার কথা হবে, হ্যাঁ। যদি প্রত্যেকের এতটুকু লেখা শেষ হয়, মহব্ব ভাই, মানে সরি, মাফ করবেন, ঠিক আছে? আই লাভ এন্ড রেসপেক্ট অল অফ ইউ, আমি আবার কথাটা বলছি, রিপিট। ভাইরে, একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো এমন, একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো এমন, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হলো অবজেক্ট। কি বলছি ভাই? একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো এমন, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হলো অবজেক্ট। ভাই, কোন একটা অ্যাক্টিভ ভয়েসকে ভাই যদি প্যাসিভ করতে বলা হয়, প্রথম কাজ হলো অবজেক্টের সাবজেক্টের ফর্ম, 2 নম্বর কাজ হলো ভাই টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, 3 নম্বর কাজ হলো ভাই মেইন ভার্ব ভিতরি, 4 হলো বাই, 5 হলো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যদি আমি এখানে এতটুকু বোঝাতে পারি, দেখেন বলছি হি ইটস রাইস, দেখেন এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব, এই হলো অবজেক্ট। হি ইটস রাইস, এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার মানে এটা আছে কিভাবে, এটা অ্যাক্টিভে আছে না ভাই? যেহেতু এই বাক্যটা অ্যাক্টিভে আছে, যদি এই বাক্যটাকে কেউ আপনাকে প্যাসিভ করতে বলে, প্রথম কাজ কি? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম নাকি? তাহলে রাইসের সাবজেক্টিভ ফর্ম রাইস না? যদি বলি ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই কি বলেন ভাই? বলুন ভাই, বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি হয় ভাই? এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি হয়? এম, ইজ, আর। কথা কি বুঝতে পারছেন? তার মানে ভাই দেখেন, এই আয়ের সাথে বসে এম, ইজ হলো সিঙ্গুলার, আর হলো প্লুরাল। ভাইরে, এখানে রাইস তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে কি হবে? ইজ। তার মানে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম পাইছেন, অক্সিলারি ভার্ব পাইছেন, এখন কি দরকার? মেইন ভার্বের ভিতরি, এই ইটস এর ভিতরি ফর্ম ইটেন, তারপর নিমোনিশার কি লাগবে? বাই, তারপর কি লিখবেন ভাই? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই যে হির অবজেক্টিভ ফর্ম হলো হিম। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। এই রহিমা খাতুন লেখা যাবে না, একজন লিখলে কিন্তু খবর আছে।
আগে বুঝাচ্ছি, বুঝানোর সময় কিসের লেখালেখি আগে প্রত্যেকে বুঝেন। আমি আবার বলছি, আল্লাহ পাক যদি চায় আজকের পরে এই জিনিস পড়াবেন। প্রথমত অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব বি3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। দেখেন এই সাবজেক্ট, এই ভার্ব, এই অবজেক্ট, বাক্যটা অ্যাক্টিভে আছে না ভাই? যদি এই বাক্যটা অ্যাক্টিভ থেকে থাকে, এই বাক্যটাকে প্যাসিভ করতে হলে কিভাবে করবো সেটা একটু দেখাচ্ছি। তার আগে একটু একটা কথা শুনেন ভাইরে। ভয়েসের ক্ষেত্রে একটা অ্যাক্টিভ মানে যে কোনো মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করার সময়, যে কোনো কন্টিনিউয়াসকে প্যাসিভ করার সময় ভাই একটা বিং যোগ করতে হয় অতিরিক্ত। কি বলছি ভাই? কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে হলে সব সময় একটা অতিরিক্ত বিং যোগ করতে হয়, এবং পারফেক্ট টেন্সকে প্যাসিভ করতে হলে একটা অতিরিক্ত বিং যোগ করতে হয়। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যকে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যকে প্যাসিভ করার সময় একটা অতিরিক্ত বিং কথাটা বসাতে হয়। যে কোনো পারফেক্ট টেন্সের একটা বাক্যকে মানে প্যাসিভ করার সময় একটা অতিরিক্ত বিন কথাটা বসাতে হয়, বিন কথাটা বসাতে হয়, বিন কথাটা বসাতে হয়। আসেন দেখেন এই বাক্যটা কিন্তু কন্টিনিউয়াস আছে, এই সাবজেক্ট, এই ভার্ব, এই অবজেক্ট, এটা আছে কিসে? অ্যাক্টিভে না? এই বাক্যটাকে যদি আমাদেরকে কেউ প্যাসিভে করতে বলে ভাই, প্রথম কাজ কি? এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম নিলাম, তাহলে ফুটবল। ভাই বাক্যটা প্রেজেন্ট আছে তো আছে নাকি? ফুটবল তো সিঙ্গুলার, তার মানে ইজ হবে। যেহেতু বাক্যটা কন্টিনিউয়াস আছে, কি 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 হবে? অতিরিক্ত বিং বসায় ফেলেন, বিং। তারপর কি লাগবে? বি3, প্লেইং এর বি3 ফর্ম প্লেইড। তারপর নিউমোনিশার বাই, তারপর কি লাগবে ভাই? এই যে দে, দে এর অবজেক্টিভ ফর্ম হলো দ্যাম। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। কেউ লিখবেন না কিন্তু প্লিজ। তারপর বাক্যটা আবার একটু দেখেন, পর বাক্যটা কি বলছি দেখেন। দেখেন এই হলো সাবজেক্ট, এই ভার্ব, এই অবজেক্ট, এটা আছে কিসে? অ্যাক্টিভে আছে না ভাই? যদি এই বাক্যটাকে প্যাসিভ করতে বলে, প্রথম কাজ কি? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তার মানে প্রথম কি হবে? ওয়ার্ক। নিলাম দা ওয়ার্ক। ভাই রে বাক্যটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আপনি জানেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে ভাই জানেন? বসে হ্যাভ এবং হ্যাজ। কি বসে ভাই? হ্যাভ এবং হ্যাজ। সেক্ষেত্রে হ্যাজ হলো সিঙ্গুলার, হ্যাভ হলো প্লুরাল। দা ওয়ার্ক মানে একটা কাজ, তো এখানে হবে হ্যাজ। বাক্যটা যদি পারফেক্ট টেন্স আছে, কি কি লাগবে? একটা অতিরিক্ত বিন যোগ করতে হবে। কি যোগ করতে হবে? একটা অতিরিক্ত বিন। তারপর লাগবে বি3, ডানের বি3 ফর্ম ডান। তারপর নিউমোনিশার বাই, তারপর কি লাগবে ভাই? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো হিম। যদি আমি এতটুকু বোঝাতে পারি, জাস্ট ক্লিয়ার বলে লিখে নেন। কমেন্ট দেখা যাচ্ছে না। যদি আমি এতটুকু বোঝাতে পারি, জাস্ট ক্লিয়ার বলে লিখে নেন। জাস্ট ক্লিয়ার কথাটা বলে লিখে নেন, জাস্ট ক্লিয়ার বলবেন এবং লিখে নেবেন। আমি 20টা প্রশ্ন সলভ করাবো, একেবারে সেম নিয়মে 20টা প্রশ্ন সলভ করাবো। জাস্ট 2 লাইন লিখছি মাত্র। যদি কেউ না বুঝে শুধু উনি হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? এই পড়ার বাইরে যদি কেউ যদি থাকেন, আমি আবার বলছি তাহলে কিন্তু খবর আছে। ভালোবাসি বলে দায়িত্ব নিচ্ছি, দায়িত্ব নিয়ে পড়াই দিব। উম্মে কুলসুম, শুধু ওনাকে দাও। আচ্ছা আমি নিচ্ছি। একটু দিয়ে দাও, হ্যাঁ একটু লিখে নেন। হ্যাঁ আমি 20টা প্রশ্ন সলভ করাবো এই নিয়মে। হ্যাঁ কুলসুম কি শুনতে পাচ্ছেন? হাত তুলে যদি সাথে সাথে রেসপন্স না করেন তাহলে কিন্তু খবর আছে। ওকে, তাহলে ওনার কার্ড দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে হ্যাঁ। দেখেন ভাই কি বলছি, একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হলো ভাই প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তারপর বি3, তারপর বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই 2 লাইনের উপরে ভিত্তি করে 20টা প্রশ্ন সলভ করাবো আল্লাহ যদি বাঁচায় রাখে। দেখেন বলছি হি ইটস রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম নিছি, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব নিছি, মেইন ভার্ব বি3 ফর্ম নিছি, বাই নিছি, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিছি। 2 নম্বর কথাটা দেখেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাক্যটা যদি কন্টিনিউয়াস, আগের মতো সবকিছু নিছি, একটা বিং নিছি। এই বাক্যটা তো আমি সেম কাজটাই করছি, ঠিক আছে? বিথি বলেন, বিথি। স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সেক্ষেত্রে বিং যোগ করতে হবে। আমি আর প্রেজেন্ট হচ্ছে কন্টিনিউয়াস বলি নাই, পারফেক্ট হলে আমি বলছি যে কোনো কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং যোগ হবে। জি স্যার। আর আর যে কোনো পারফেক্ট পারফেক্ট একটা বিং হলে যোগ বিং। হবে। ওকে স্যার। হ্যাঁ ওকে। হ্যাঁ লিমু উমু কুলসুম। ওকে, যদি আমরা এতটুকু বোঝাতে পারি সবাই, তাহলে প্র্যাকটিসে চলে যান। আসেন তাহলে এই বাক্যটা সলভ করুন সবাই। দিস ইজ ফার্স্ট ওয়ান।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। এখন আর সালাম দেওয়ার দরকার নেই, মাঝে শুধু পড়াতে থাকেন। স্যার একটু বুঝছিলাম না, যার জন্য হ্যান্ড রেজ করছিলাম, পরে বুঝাইছেন স্যার, এখন বুঝতে পারছি। থ্যাংক ইউ। তাহলে একটু নিচ থেকে ইয়ে করে ফেলেন। স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। যদি পরিবেশ দেন সবকিছু করে দিব। আপনাদের পরিবেশের উপরে আপনাদের সবকিছু নির্ভর করবে। হ্যাঁ, আসেন ভাই, দেখেন এই হলো সাবজেক্ট, এই ভার্ব, এই অবজেক্ট। প্রথম কাজ কি? এই অবজেক্টটা সাবজেক্টের ফর্ম নিব। ভাই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট না? কি লাগবে? এম, ইজ, আর। এর সাথে বসে হলো এম, ইজ হলো সিঙ্গুলার, আর হলো প্লুরাল। নোবেলস মানে অনেকগুলো নোবেল, তার মানে ইজ কি হবে? কেটে দেন। বাইরে বিং কিন্তু হয় কন্টিনিউয়াস টেন্স, এটা কি কন্টিনিউয়াস আছে? না, এটা কেটে দেন। অক্সিলারি ভার্ব বি থ্রি, অক্সিলারি ভার্ব বি থ্রি আছে, বাই আছে, বাই আছে। বাইরে এবার কি লাগবে? এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লাগবে না? এখানে কিন্তু সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা নাই, এটা কেটে দেন। আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? আমার সাউন্ড ঠিক আছে? আমি সকাল থেকে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আপনি কি বলেন? সাউন্ড পুরো ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই কি এই বাক্যটা বুঝতে পারছি? নেক্সট, একটু একটু বসেন আপনি। প্রত্যেকটা প্রশ্ন আমি সলভ করবো, আপনি শুধু বসেন। হ্যাঁ, এটা সলভ করেন। আল্লাহ নাম নিয়ে বসেন। যাদের বাচ্চা আছে বাচ্চারে মানে সাথে নিয়ে বা বুকে জড়ায় ধরে আসতে বসে থাকেন, ঠিক আছে? আপনি শুধু অ্যান্সার করবেন, না পারলে শুধু আপনি কথাগুলো শুনেন। কিন্তু কি আপনি পিচ্ছিরও পিটাইতে দেন না, আপনি নিজেও কি বিরক্ত হয়ে না, কারণ ওদের সাথে ঝামেলা করলে ওরা ঝামেলা করবে। দেখেন এই যে বাক্যটা আছে ভাই, এই যে দেখেন এতটুকু সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তার মানে প্রথম কাজ কি? হি লাগবে। ভাই রে, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি হবে? অক্সিলারি ভার্ব এম, ইজ, আর। হির সাথে হয় ইজ, এখানে কি ওয়াজ হবে? এটা তো প্রেজেন্ট টেন্স। এখানে ইজ আছে, এখানে বিং আছে, বিং হয় কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এটা হয় নাই। এখানে ইজ নাই, এখানে ইজ নাই। আমরা কি ভাই এতটুকু বুঝাতে পেরেছি? 86টা প্রশ্ন আসছে স্লাইডে, 86টা প্রশ্ন। যদি আল্লাহ যদি বাঁচায়, আপনারা যদি চান সবগুলো সলভ করে দিব, সবগুলো সলভ করে দিব, ঠিক আছে? এটা করেন। 3। প্রথম প্রশ্ন ভাই, এই সাবজেক্ট, এই ভার্ব, এই অবজেক্ট। প্রথম কাজ কি? এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিলাম। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লাগবে, আমি জানি। ওয়াজ তো হবেই না, কারণ ওয়াজ হয় পাস্ট টেন্সে। আর এখানে এটা কি কন্টিনিউয়াস? তাহলে তো এটা নিতে পারতেন, এটা কেটে দেন। আরে সিং এর বি থ্রি ফর্ম সাং, সিং এর বি থ্রি ফর্ম সাং। ঠিক আছে, এটা কি হবে অ্যান্সার? এটা আপনাদের লাগবে না, দাঁড়ান। এটা করবেন সবাই, এটা। বাক্যটা কিন্তু টেন্স বুঝতে হবে। রিতা, রিতা মায়ের আছে কিন্তু। স্যামসাং, অপূর্ব মায়ের আছে কিন্তু। ব্যাপারটা বুঝেন ভাই। এই সাবজেক্ট, এই ভার্ব, এটা অবজেক্ট না, লেখেন এ ক্যাট। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটটা দরকার কিন্তু এমিজার। আপনারা হ্যাভ মানে ভাবছেন পারফেক্ট টেন্স, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভাই। তার মানে এখানে হ্যাভ কি হবে? এটা সবার কেটে দেন। ইজ আছে ভাই, কন্টিনিউয়াস হলে বিং হইতো, কন্টিনিউয়াস হলে বিং হইতো। একজন বলেন বুঝি নেই, একজন কেউ কি আছেন? বাইচা কি আছেন? চান্স নাই, কোনো চান্স তো দিব না। কথা কি ক্লিয়ার কিনা? কথা বলেন। ভুল করবেন, আমি আমার চোখে পড়লো, আমি তো তাকে অ্যাটাক দিবই। হ্যাঁ, উম্মে কুলসুম কি বলবেন আপনি? কি বলবেন দেখি, বলেন তো, আমাকে একটু দাও। আপনি মনোযোগ দিতে হবে কিন্তু, ঠিক আছে? টেন্স না ছিল ওই দায়িত্ব স্যার নিতে পারবে না এখন। স্যার, হ্যাভ তো আই হ্যাভ তো বাঁচতেছি স্যার, এটা প্রেজেন্ট পারফেক্ট এখানে টেন্স। আপনার ভাবাতে আমার কিছু আসা যায়? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
বুঝে নেন প্লিজ, আরেকবার একটু বুঝিয়ে দেন। বাইরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য হ্যাভ এস প্লাস বি থ্রি লাগবে না, এখানে বি থ্রি আছে। হ্যাভ এটা প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ হ্যাঁ স্যার, সরি, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি মানে হ্যাভ হ্যাজ এর পর বি থ্রি লাগবে না, এখানে কি বি থ্রি আছে? নাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্যার। এই জন্য অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি লাগবে? অ্যামিজা লাগবে। একাট মানে একটা বিড়াল, এই জন্য ইজ হয়েছে। তারপর বি থ্রি, এই হ্যাভ এর বি থ্রি ফর্ম হ্যাড হয়েছে, দেখছেন? হ্যাঁ স্যার, এখন বুঝতে হ্যাঁ, পারছি। এই জি স্যার। টেন্সের জিনিসগুলো কিন্তু পারতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এটা করেন। ওনাকে আনমিউট করে দাও। নেট সমস্যা হয়ে যাবে, অটো হয়ে যাবে। দেখেন ভাই, এই যে বাক্যটা আছে, এখানে কি বাক্যটা পারফেক্ট টেন্স আছে না? কি দরকার? একটা বিন দরকার, একটা বিন দরকার নাকি? এখানে কি বিন আছে? এখানে কি বিন আছে? এখানে কি বিন আছে? এটা হলো পরীক্ষার হলের কৌশল। যাক বিন খুঁজবেন যদি বাক্যটা পারফেক্ট টেন্স আছে। আসমা, আসমেরারিনা, মাইরে আছে কিন্তু, ঠিক আছে? এটা বলেন কি হবে? আর রাহি, পুরো বাক্যটা লেখার দরকার নাই, শুধু এবিসি বললেই হবে, আর কিছু লাগবে না। দেখেন ভাই, বাক্যটা কন্টিনিউয়াস টেন্স আছে না? তার মানে কি খুঁজবেন? এমসিকিউ সলভ করবেন তো বিং খোঁজেন। এখানে কি বিং আছে? দেখেন বিং আছে, বিং আছে, বিং আছে। দেখেন বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না? তার মানে ওয়াজ কি কোনোভাবে যায়? এটা কেটে দিলাম। বিং এর পর কিন্তু ঘরটা বিথিরি ঘর, এখানে কি বিথিরি আছে? দেখেন এখানে কিন্তু বিথিটা নাই। প্রত্যেকটা জিনিস, হ্যাঁ সুইটি খান, প্রত্যেকটা জিনিস আমি দেখাই দেবো, কোনো চিন্তা নাই। এখন ক্লিয়ার কিনা কথা বলেন? এটা করেন। শেষ। দেখেন এই যে জায়গাটা আছে ভাই, এই জায়গাটা কি কি কন্টিনিউয়াস না? খুঁজবো হলো বিং। এখানে কি আছে? এখানে কি আছে? দেখেন এখানে বিং আছে, এখানে বিং আছে। বাক্যটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ কি হবে? বাক্যটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ কি হবে? যদি হিম্মত থাকে বই পুস্তক নিয়ে বসেন, যদি হিম্মত থাকে। দেখেন তো কোনটা পারে না, বাইর করবেন একটু পর। দেখেন বাক্যটা কন্টিনিউয়াস আছে না? খুঁজবো হলো বিং। এখানে কি আছে? এখানে কি আছে? এখানে কি আছে? কই এবার একটু চেষ্টা করে ভুল করেন, করেন একটু ট্রাই করেন যে ভুল করবো। পারবেন তো না। না, আপনাকে তো এইটা এটা আমার এখানে এটা ইয়ে ভুল আছে, ঠিক আছে? ওকে, ঠিক করেন এখানে। দেখেন এটা কন্টিনিউয়াস আছে না? বিং খুঁজবো। এখানে কি আছে? এখানে কি আছে? বিং আছে, বিং আছে, বিং এর পর কিন্তু ঘরটা হলো বি থ্রি ফর্মের ঘর, এখানে কি আছে? যদি আমরা এতটুকু বোঝাতে পারি, অনুমতি দিলে একটু একটু দ্রুত যাবো এখন, অনুমতি যদি দেন। কারণ আমরা অনেকগুলো সলভ, 10-12টা সলভ করে ফেলছি। আমি তো সব পারি। বাক্যটা কন্টিনিউয়াস না? বিং খোঁজেন, বিং আছে, বিং আছে, বিং আছে, বিং আছে, দরকার বি থ্রি ফর্ম ভাই। এটা কি বি থ্রি ফর্ম? এটা সেম কোশ্চেন, এটা রিপিট কোশ্চেন, এটা রিপিট। এটা কি হবে স্যার? বাক্যটা পারফেক্ট না? বিন খোঁজেন। এখানে কি আছে? এখানে কি আছে? এখানে কি আছে? কই এখন এখন ভুল হয় না কেন?
এখন বন্ধু ভুল হয় না কেন বন্ধু? সব তো পারবেন, আমি আরো করাই দিব। এটা কন্টিনিউয়াস না? বিং লাগবে। বিং কি আছে? বিং কি আছে? বিং কি আছে? এমসিকিউ যে কত সহজ জিনিস সেটা তো বুঝবেন। এটা করেন। শুধু আল্লাহর নাম নিয়ে বসেন, বাকিটা ভাইয়া করে দিবে, ঠিক আছে? আপনার চিন্তা আমার। দেখেন, এই সাবজেক্ট এই ভার্বে অবজেক্টটা প্রথম লাগবে দা আইডল পিপল। এখানে কি আছে? নাই। আইডল পিপল আছে, বাক্যটা প্লুরাল, এজন্য আর নট লিখবেন। এবার ঘর টাকার বিথিরি না ভাই? এখানে কিন্তু বিথিরি ফর্মের ঘর। এখানে কি আছে? এখানে কি আছে? কথা বলেন। এই যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখাচ্ছি, টেকনিক্যাল অ্যানালাইসিস পারলে হয়েছে। হ্যাঁ বলেন, এটা কি হবে স্যার? কন্টিনিউয়াস আছে। দেখেন, বিং নাই। বিং নাই, বিং আছে, বি3 লাগবে। এখানে বি3 নাই। দেখেন, এই সাবজেক্ট, এই ভার্ব, এই অবজেক্ট, দ্য প্যাট্রিয়টস লাগবে। দ্য প্যাট্রিয়টস। বাক্যটা প্রেজেন্ট টেন্স, উইল হবে না। আর আছে, আর আছে, বি3 আছে, বি3 আছে। এই ভাই, বিং কি হবে নাকি? বিং হয় কখন? যদি কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, রিয়েলমি, ধন্যবাদ। হ্যাঁ, যদি আমি এতটুকু বোঝাতে পারি তাহলে ভাই, আমি কি শতভাগ, আল্লাহর রহমতে আমরা কি শতভাগ পারবো ইনশাল্লাহ তো নাকি? আমি 18-19টা দেখাই দিছি। আপনি আপনার বইটা শুধু খুলে বের করেন। মিনিমাম 30টা প্রশ্ন, মিনিমাম 30টা কি 100 প্রশ্ন সলভ করবে নিয়ে নিবে, 100 প্রশ্ন। আমি আরো অ্যাপ্লিকেশন দেখাবো। নতুন নিয়ম, স্টার চিহ্ন দেন। আগে লেখাটা শেষ করেন। যদি এতটুকু লেখা শেষ হয়, কথা শুনেন ভাই, একটু দেখেন ভাইরে। যদি একটা অ্যাক্টিভ ভয়েসে ভাই যদি কখনো মোডাল ভার্ব বসে, একটা অ্যাক্টিভ সেন্টেন্সে যদি কখনো মোডাল ভার্ব বসে, তার রূপ পেলে এরকম: মোডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু ভাই যদি কোনো একটা প্যাসিভ সেন্টেন্সকে এই মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে ভাই লাগে হলো মোডাল বি বি3, মোডাল বি বি3, মোডাল বি বি3, মোডাল বি বি3, মোডাল বি বি3। দেখেন, এই হলো সাবজেক্ট, এই ভার্ব, এই অবজেক্ট। দেখেন এখানে কি মোডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম আছে না? অর্থাৎ এরকম আছে না? যদি এই জিনিসটাকে আমাদেরকে কেউ প্যাসিভ করতে বলে, প্রথম কাজ কি? দা ওয়ার্ক। তারপরে কাজ কি ভাই? এই যে উইল, নিলাম উইল। তারপর কি লাগবে ভাই? বি লাগবে। তারপর কি লাগবে? বি3, ডান। তারপর নিমোনিশার বাই, তারপর কি লাগবে ভাই? হিম। দেখুন তো ভাই, আমরা কি এতটুকু বোঝাতে পেরেছি? আমরা কি এতটুকু বোঝাতে পেরেছি? কিছু না, জাস্ট এই এখানে মোডাল প্লাস ভার্বের বেস ফর্ম ছিল, এখানে কি করলাম? মোডাল বি বি3, মোডাল বি বি3।
ঠিক আছে? কথাটা আবার বলছি, দেখেন, এই মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে প্রথমে মোডাল, তারপর বি, তারপর বি থ্রি নিতে হয়। 5টা এক্সাম্পল সলভ করে দেব, 5টা। দেখেন বলছি কি, ইউ শুড নট স্কর দ্য বয়। ভাইরে মোডাল ভার্ব গুলো হলো ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, ডিয়ার, অট টু। দেখেন এখানে এই শুড প্লাস ভার্বের বেস ফর্ম পাইছেন না? এটাকে প্যাসিভ করতে হলে এই শুডের পর একটা বি দরকার নাকি, তারপর বি থ্রি দরকার, মানে শুড বি, বি থ্রি দরকার। ওই দা বয়, দেখেন ওখানে আছে দা বয়, নিলাম দা বয়। শুড নট আছে, শুড নট বসায় ফেলেন, বি দরকার, এখানে কি বি আছে? এখানে কি বি আছে? দেখেন বি আছে, বি আছে, বির পর কিন্তু লাগে বি থ্রি ফর্ম, এই বি থ্রি দরকার, এখানে বি থ্রি আছে। আমরা কি ভাই এতটুকু ক্লিয়ার? শতভাগ মনোযোগ নিয়ে বসেন, শতভাগ মনোযোগ নিয়ে বসেন। কি প্রশ্নগুলো দেখাও, এগুলো রাইট ফর্ম ভার্বে শেষেই রাখো আপাতত। হুম, দেখেন এই হলো এই মোডাল ভার্ব প্লাস ভার্ব, মোডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম আছে না? আজ মানে উই লাগবে, আর কি হবে? উড কি হবে? হুম, তাহলে আসেন ভাই, দেখেন এই মডেল বি, বি থ্রি আছে, মডেল বি, এরপর কিন্তু এখানে বি থ্রিটা নাই, এটা কেটে দেন। কথা কি বুঝতে পারছেন? সরি, এটা ইম্পারেটিভ, মানে এটা এখানকার প্রশ্ন না, আমরা হ্যাঁ, এখানে আসি। হুম, এখানে আসেন। হুম, আওয়ার প্যারেন্টস, আর হবে, ইজ হবে, মে হবে, এখানে অট টু বি ওবিজ। বুঝতে কি পারছেন? আসেন, ধন্যবাদ। 100তে 100 পাঠতে হবে আপনাকে, শতভাগ। প্রথমে কি লাগে ভাই? দা ওয়ার্ক। মাস্ট কি চেঞ্জ করা যাবে? ভাই আমরা কি শতভাগ এতটুকু বুঝতে পারছি? এতটুকু ক্লিয়ার কিনা? যাবেন কোথায়? পরেরটা আসেন।
দেখেন যদি আপনাদের এতটুকু লেখা শেষ হয় ভাই, কোন একটা অ্যাক্টিভ সেন্টেন্সে যদি ভাই টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, কি থাকে ভাই? কোন একটা অ্যাক্টিভ সেন্টেন্সে যদি ভাই টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, তাকে প্যাসিভ করতে হলে ভাই টু বি বি থ্রি, টু বি বি থ্রি, টু বি বি থ্রি, টু বি বি থ্রি নিতে হয়। কি বলছি ভাই? কোন একটা অ্যাক্টিভ সেন্টেন্সে যদি ভাই ইনফিনিটিভ থাকে, তাকে প্যাসিভ করতে হলে টু বি বি থ্রি, টু বি বি থ্রি, টু বি বি থ্রি। কি হবে দেখেন এখানে, এখানে কি টু ওপেন আছে না ভাই? এটাই করবো। তার মানে প্রথম কি হবে, অবজেক্ট সাবজেক্ট ফর্ম। ইজ গোয়িং লিখে ফেলবো, তারপর লিখবো, প্রথমে লিখবো টু, তারপর লিখবো বি বি থ্রি, ওপেন্ড বাই হিম। দেখেন তো ভাই এতটুকু শতভাগ ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা জাস্ট। আমি এখানে বলছি এই টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে এই টু বি বি থ্রি হয়, টু বি বি থ্রি হয়, এতটুকু বলছি। দেখেন এতটুকু ক্লিয়ার কিনা। শাকাওয়াত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই জায়গায় ইজ গোয়িং আছে, তাহলে এটা কন্টিনিউয়াস হবে না ইজ কেন বিং? ইজ গোয়িং কি প্যাসিভ করা যাবে? এই গোয়িং এটা ইন্টারজেটিভ ভার্ব না, এটাকে প্যাসিভ করেন। শাকাওয়াত গোস টু কলেজ, এটাকে প্যাসিভ করেন, নাকি পারেন কিনা? হিম্মত আছে থাকলে করে দেন। না স্যার। ইন্টারজেটিভ ভার্ব তো প্যাসিভ করা যায় না, এগুলো পড়ে আসছি আমি, সব প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে পড়ে আসছি। হুম, এটা কি হবে অ্যান্সার? প্রথম প্রশ্ন ভাই, এখানে টু ওপেন আছে না? পরীক্ষা হলে কি করবেন, টু ওপেন তো আছে নাকি, তার মানে খুঁজবেন হলো টু বি বি থ্রি খোঁজেন। দেখেন টু বি নাই, টু বি বি থ্রি নাই, টু বি বি থ্রি নাই, দেখেন টু বি বি থ্রি আছে, টু বি বি থ্রি আছে। আর আগে পরে চেঞ্জ আপনাদেরকে আমি এতক্ষণ পড়াইছি, ওটা আমার ম্যাটার না। এটা করেন, দেখে মনে হয় না আপনার কান টান গরম হয়ে যাবে, দেখে দেখবেন কান টান গরম হয়ে যাবে। সবার কমেন্ট দেখা যায়। মুন্দা। এখানে কি আছে ভাই, এই টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে না, তারা প্যাসিভ করতে হলে কি দরকার, টু বি বি থ্রি খোঁজেন। এখানে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে, দেখেন এই টু বি বি থ্রি আছে। যদি আমরা এতটুকু বোঝাতে পারি, এটা করেন। এখানে টু বাই আছে না ভাই, কি খুঁজবো, টু বি বট। এখন টু বি বট হতে পারে, এটা ওকে, এটা হতে পারে, এটা নাই, তিনটে হতে পারে নাকি? দেখেন এখানে এ কার আছে না, এ কার আছে, এখানে আছে কি ইজ গোয়িং, দেখেন এখানে ইজ গোয়িং লাগবে, ইজ গন হবে না, ইজ গোয়িং হবে, ইজ গোয়িং লাগবে। যদি আমরা এতটুকু বোঝাতে পারি, এটা সর্বশেষ। সবাই পড়াবে আমি শেখাবো, সবাই পড়াবে আমি শিখাবো, মনে আছে? এখানে কি আছে ভাই, টু বি বি থ্রি আছে না ভাই? কি দরকার ভাই,
টু বি থ্রি লাগবে, টু বি থ্রি লাগবে, টু বি থ্রি লাগবে, এখানে টু বি থ্রি আছে। আমরা কি ভাই শতভাগ বুঝতে কি পারছি? পাঁচটা তো করা লাগে না, তারপরে করাই দিলাম। যদি শতভাগ বুঝাতে পারি তাহলে পরবর্তী নিয়মটা আসেন। কথাটা বুঝছেন? কথাটা খুব ভালো করে বুঝেন, কথাটা খুব ভালো করে বুঝবেন। আগে আমি বাংলায় মুখে কিছু কথা বলবো। একটু এদিকে তাকান সবাই, আমার দিকে একটু তাকান, সবাই আমার দিকে একটু তাকান সবাই। হ্যাঁ, হুম। এই রে, 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 এইভাবে আছে, আরে আল্লাহ, মন খারাপ, মন খারাপ। আপনার লাইফের বেস্ট ক্লাসটা তো করতেছেন, ঠিক আছে, ইংরেজি প্রাইভেট পড়াতে পারবেন ইনশাল্লাহ। সবার চাকরি পাইতে হবে, আমি আবার বলতেছি 25 সালের মধ্যে চাকরি কনফার্ম করতে হবে, ঠিক আছে। আল্লাহর কাছে চান, একটু কান্নাকাটি করেন, ঠিক আছে, সেটা বড় করে দেন, আল্লাহ ব্যবস্থা করবে, ঠিক আছে। একটু বুঝেন। আর দোয়া আপনি অন্য বেকার ভাই বন্ধুদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার বেকার তো গোছাবে, ঠিক আছে, এই যে বলি কথাগুলা, ঠিক আছে। সব বেকার ভাই বন্ধুদের জন্য দোয়া করবেন। আপনি নিজের জন্য চাওয়া লাগবে না, আল্লাহ আপনার চাওয়া পূরণ করবে। আসেন, তাহলে আমি আবার একটু পরে একটু দিকে দেখেন, কথাটা বুঝছেন কি বলতেছি? মানে ভাই, কিছু কিছু ভার্ব আছে, কেউ কলম কলম ধরার দরকার নাই, লব মোল্লা কলম কিন্তু হাতে এখনো, মাইর দিব কিন্তু। বলছি ভাই, কিছু কিছু ভার্ব আছে, যেই ভার্ব গুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে, কিছু কিছু ভার্ব আছে যেই ভার্ব গুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে ভাই ওনারা বাই গ্রহণ করে না, ওনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রহণ করে। কিছু কিছু ভার্ব আছে যেই ভার্ব গুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে ওনারা বাই গ্রহণ করে না, ওনারা কি গ্রহণ করে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রহণ করে। সেই ভার্ব গুলো হলো, আসেন, আপাতত এগুলো একটু লিখে রাখেন। মানে এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ওনারা কি বাইটা গ্রহণ করে না, ওনারা কি গ্রহণ করে ভাই? ওনারা অ্যাপ্রোপ্রিয়েট তথ্যটা বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা গ্রহণ করে। এই হলো সেই তথ্যগুলা। শেষ দুই, জব্দ করা, হ্যাঁ, ওকে। যদি এতটুকু লেখা শেষ হয় তাহলে আমি একটা এক্সাম্পল দিলাম। যদি ধরেন বললাম কি, হি নোজ মি, এই যে বাক্যটা যদি করতে যদি চাই, আই প্রেজেন্ট ইনফিনিট টেন্স, আই এম নোন টু হিম। শুধু একটা এক্সাম্পল একটু লেখেন, আমি প্র্যাকটিস করে দেখাবো। হুম। কয় বাংলা লিখে দিলে ভালো হতো। আপনার বাঙালির চাহিদার কোনো শেষ নাই, ঠিক আছে, এটা বাংলা লিখে কি করবেন? এই বক্সটা এইভাবে তুললেই হবে, আর কিছু রাখবে না। বাংলা তো আমি মুখে বলছি, দুনিয়ার সবকিছু যদি লিখে নেন পরীক্ষার হলে তাহলে মাথায় কি ঢুকাবেন? বলছি কিছু কিছু ওয়ার্ড আছে যেই শব্দগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ওনারা বাই গ্রহণ করে না, ওনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রহণ করে। যেমন নোন টু, সেজ ডু ইট, সারপ্রাইজ অ্যাট, এম্বডি ইন, ওরি অ্যাবাউট, লাফ অ্যাট, মক অ্যাট, শক অ্যাট, প্লিজ ডু ইট, স্যাটিসফাইড উইথ, মার্বেল অ্যাট, আরো আসে কয়েকটা। লেখাগুলো হয়েছে ভাই,
লেখাগুলো হয়েছে? যদি প্রত্যেকের এতটুকু লেখা শেষ হয়, যদি প্রত্যেকের এতটুকু লেখা শেষ হয় তাহলে দেখেন তো এটা কি অ্যান্সার। প্রশ্ন কিভাবে সলভ করবেন, পুরো বাক্য পড়ার দরকার নাই। নো আছে মানে কি লাগবে? দেখেন নো আছে মানে টু লাগবে। টু কি আছে? টু কি আছে? দেখেন টু আছে, টু আছে। বাক্যটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স ভাই। এখানে ওয়াজ কি প্রাসঙ্গিক? ওয়াজ কিন্তু প্রাসঙ্গিক না। নো আছে মানে টু তো লাগবে, কিন্তু ওয়াজ তো এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। এটা কি করবেন? সারপ্রাইজ আছে মানে কি খুঁজবেন বন্ধু? সারপ্রাইজ আছে মানে কি খুঁজবেন? সারপ্রাইজ আছে মানে অ্যাড খুঁজবেন। এখানে কি আছে? এখানে কি আছে? এখানে কি আছে? লাভ আছে মানে কি খুঁজবেন? দেখেন লাভ অ্যাড তো অনেকগুলো আছে, বাট দেখেন কন্টিনিউয়াস হলে তো বিং লাগে। এখানে কন্টিনিউয়াস টেন্স নাই, তো এখানে তো লাভ অ্যাড নাই। কৌশলগুলো বুঝেন, কৌশলটা গুরুত্বপূর্ণ। প্লিজ আছে মানে কি খুঁজবেন? প্লিজ আছে মানে উইথ খুঁজবেন। উইথ কি আছে? উইথ কি আছে? উইথ কি আছে? হুম। দেখেন এমবডি আছে মানে কি খুঁজবেন? ইন কি আছে? ইন কি আছে? ইন ইন কি আছে? এটা কি খুঁজবেন? উইথ কি আছে? উইথ কি আছে? উইথ কি আছে? ফক্ত অ্যাড লাগবে। অ্যাড কি আছে? অ্যাড কি আছে? অ্যাড কি আছে? হুম। তাহলে ভাই আপনারা কি এই যে নিয়মটা আছে এটাকে শতভাগ বুঝতে পারছেন? শতভাগ কি ক্লিয়ার? লিখেন তাহলে ইন্টারোগেটিভ।
স্যার এই নিয়মের আরো শব্দ স্যার লাগবে না, আকলি মাখি যা লাগবে তাই দিছি, কোনগুলো দরকার নেই, দ্রুত লিখে নেন। লেখাটা কি হয়েছে সবার? যদি প্রত্যেকের লেখাটুকু শেষ হয়, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সোজাই বসবেন একবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে বসেন প্লিজ। শতভাগ অ্যাটেনশন লাগবে, শতভাগ। প্রথম প্রশ্ন ভাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর একটা অ্যাক্টিভ ভয়েসের রূপ হলো এরকম ভাই, প্রথমে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। কি বলছি ভাই? ইন্টারোগেটিভ সেন্টেন্স এর একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। এইবার ভাই, ইন্টারোগেটিভের কোন একটা অ্যাক্টিভ ভয়েসকে ভাই প্যাসিভ করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্ট আর সাবজেক্ট, তারপর বি3, তারপর বাই, তারপর সাবজেক্ট আর অবজেক্ট। কি বলছি ভাই? ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ কে প্যাসিভ করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর হলো সাবজেক্ট, তারপর হলো মেইন ভার্ব, অবজেক্ট। প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব, অবজেক্ট আর সাবজেক্ট, মেইন ভার্ব, বি3 বাই বাকি অংশ। ডাজ হি নো মি, সে কি আমার চিনে? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এটা কি অ্যাক্টিভ আছে না ভাই? যদি এই বাক্যটাকে আপনারা কেউ প্যাসিভ করতে বলে ভাই, প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব না? আমি অক্সিলারি ভার্বে ঘরটা ফাঁকা রাখবো, কারণটা কি? আমরা সবাই জানি ভাই, একটা বাক্যের ভার্ব কিন্তু সাবজেক্ট এর অনুগামী হয়। সেলিম রেজা, একবার মেজাজ কিন্তু গরম করতেছেন, ছেলে লিখতেছে। তার মানে ভাই প্রথমে অক্সিলারি ভার্বে ঘরটা ফাঁকা রাখছি, এখন কি হবে ভাই? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লাগবে, মি সাবজেক্টিভ ফর্ম তো আই নাকি? আপনি জানেন বাক্যটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স নাকি ভাই? প্রেজেন্ট ইনফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে বসে ভাই এম, ইজ, আর। আয়ের সাথে বসে এম, ইজ হলো সিঙ্গুলার, আর হলো প্লুরাল, তো এখানে হবে এম। তার মানে আপনি অক্সিলারি ভার্ব পাইছেন, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম পাইছেন, এখন কি দরকার? বি3। নোর বি3 ফর্ম নোন, ভাই নোন তো বাইরে না, নোন হয় টু, তারপর হলো হিম। দেখেন তো ভাই এতটুকু বুঝতে পারছেন কিনা? দেখেন তো ভাই এতটুকু সবাই ক্লিয়ার কিনা, একটু জানান তো দেখি, প্রত্যেকে এতটুকু ক্লিয়ার কিনা? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর
বাই বাক্যাংশ। নোন যেহেতু আছে নোন তো টু হয়েছে। তারপরটা দেখেন, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট, এটা আছে কিসে? অ্যাক্টিভে না ভাই? যদি প্যাসিভ করতে বলা হয় প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব, ঘরটা ফাঁকা রাখলাম। এবার কি লাগবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ফুটবল লিখে ফেললাম। দেখেন বাক্যটা পাস্ট টেন্স না ভাই? আমরা সবাই জানি ভাই পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি বসে ভাই? ওয়াজ ওয়ার। পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি বসে ভাই? ওয়াজ এবং ওয়ার। এই ওয়াজ হলো সিঙ্গুলার, ওয়ার হলো প্লুরাল। ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে কি হবে? ওয়াজ। এবার কি দরকার ভাই? এবার হলো বি থ্রি ফর্মের কথা। দেখেন অক্সিলারি ভার্ব অবজেক্ট আর সাবজেক্ট, এবার বি থ্রি দরকার। এই প্লেয়ার বি থ্রি ফর প্লেড। নিয়ম অনুসারে বাই, তারপর কি লাগবে ভাই? সাবজেক্টের অবজেক্ট, দেয়ার অবজেক্টিভ ফর্ম হলো দ্যাম। দেখেন তো ভাই এতটুকু ক্লিয়ার কিনা? আমি না লিখতে বলছি, এবার লিখেন, এবার মনোযোগ সহকারে লিখেন। ইন্টারোগেটিভ খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। সেলিম ভাই লাভ ইউ, মন খারাপ করবেন না, ঠিক আছে? আমি আসলে আপনাদের ভালো চাই, ঠিক আছে? সো আমি কাউকে যদি ধমক যদি দিই, কেউ মন খারাপ করবেন না। জেসমিন, স্যার এখানে ডাজ দিয়ে হবে না কেন স্যার? ডিড বা ডাজ? এগুলো তো অক্সিলারি ভার্ব, এগুলো তো ডু ভার্ব তো বসে না। ওকে স্যার। অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব নিতে হবে সবসময়। হ্যাঁ, বি ভার্ব টু ভার্ব নিতে হবে। নাদিয়া আপনি থাকেন, আমরা আর 20টার বেশি প্রশ্ন সলভ করাবো, ঠিক আছে? এবং মনোযোগ দেন। আগে সবাই এতটুকু লিখে শেষ করেন। লেখাটা শেষ কিনা একটু জানান তো সবাই। এই নাদিয়া ইসলাম রে একটু দাও তো ভাই, না নাদিয়া ইসলাম রে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার এই যে এম আর ওয়াজের জায়গাটুকু স্যার এইটুকু স্যার বুঝতে পারি না। স্যার আপনি আমার নামটা বারবার ভুল বলেন। নাজিয়া নাকি? ও স্যার প্রত্যেক ক্লাসে আপনি ভুল বলেন। আচ্ছা আচ্ছা, নাম দিন, আচ্ছা। আরে ভাই সমস্যা নাই, ঠিক আছে? এখানে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর হয়, আর আই এর সাথে বসে এম, ইজ হলো সিঙ্গুলার, আর হলো সিঙ্গুলার, আর হলো প্লুরাল, তো আই এর সাথে তো এমই হয়, আই তো আর ইজ হয় না। না স্যার। আপনি লাইনে আসেন, এবার আমি 20টা প্রশ্ন সলভ করাবো, ঠিক আছে? সবই পড়াবো, আপনি শুধু আল্লাহ নাম নিয়ে শুধু বসে থাকেন, কিচ্ছু লাগবে না। আপনি ইয়া অফ করবেন না, ঠিক আছে? কাটার দরকার নেই, আমি দেখাই দিচ্ছি। এবার আসেন, এই বাক্যটা সলভ করাবো, সবাই একটু দেখেন। না বুঝলে আপনি জিজ্ঞেস করবেন, আপনি লাইনে থেকে ইয়ে করেন। হ্যাঁ, সবাই ক্যামেরাটা একটু অন করে বসেন, ঠিক আছে? হ্যাঁ, যারা ক্যামেরা অন করছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ঠিক আছে? তারা আমার কৃতজ্ঞতা জানবেন, কারণ আপনি আসলে মানে পড়ার একটা ভয় থাকবে। এই যে আমি একটু আগে সেলিম ভাইকে একটা ধমক দিছি, এটাই ভালোবাসা, এটাই পিওর লাভ, ঠিক আছে? আপনি এটা বুঝবেন না। আমার প্রডিউসার এমদাদ ভাইকে পছন্দ করছে, ঠিক আছে? বলতেছে কুড়িগ্রামের লোক। আমাদের সব মানুষ এখানকার, মোস্ট অফ দ্য পিপল আর টিচার প্যানেল ছাড়া মোস্ট অফ দ্য কুড়িগ্রামের। হ্যাঁ, আচ্ছা একটু তাহলে একটু দেখেন, একটু ভালোবাসা দেই। দেখেন এই হলো অক্সিলারি ভার্ব লাগবে, এটা সাবজেক্ট, এই ভার্ব এটা অবজেক্ট না। দেখেন আপেল মানে একটা আপেল, তার মানে অবশ্যই ডু হবে না, ওয়াজ লাগবে। একটা আপেল। এবার ঘরটা কি বিথিরি ফার্ম না? এখানে কি বিথিরি ফার্ম আছে? এখানে কি বিথিরি ফার্ম আছে? এই নাদিনা আপা কি আছেন? বাইচে আছেন? আহ, হ্যাঁ, ছোট বাবু যাদের তারা অফ রাখুক, সমস্যা নেই। এই মানে শারমিন, এই যে শারমিন শর্মিন বাগেরহাট, ওনারা একটু দাও তো। শারমিন শর্মিন বাগেরহাট। হ্যাঁ, এই যে বাগেরহাটের আপুরে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আমি আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, সবকিছু বুঝতেছেন? জি ক্লিয়ার। হ্যাঁ, না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন, আপনারা তো এই জিনিসগুলো পড়ছেন প্রাইমারিতে, ঠিক না? জি জি তারপরেও না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করুন, ভাই বুঝাই দিব। হ্যাঁ, বাট চাকরি ঠিক কিন্তু পাইতে আছে। হবে, 25 সালের মধ্যে একটা একটা গতি করতে হবে জীবনে, ঠিক আছে? জি আপনার আম্মা থাকলে আম্মাকে দোয়া করতে বলবেন, ঠিক আছে? ওকে, জি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এটা এই বাক্যটা সলভ করছি। দেখেন এখানে নো আছে মানে টু খোঁজেন। টু কি আছে? টু কি আছে? টু কি আছে? চান্স তো দিব না, চান্স নাই। এটা করেন।
এখানে নো আছে ভাই, নো আছে মানে কি খুঁজবেন? টু খুঁজবেন। টু আছে, টু আছে, টু আছে, নো আছে মানে টু খুঁজবেন, ঠিক আছে। নাদিনা আপা কি আছেন? স্যার আছি। বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। হ্যাঁ, তাইলে হয়েছে, তাইলে হয়েছে। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে দেখেন, ইংলিশ তো সিঙ্গুলার নাকি, তার মানে অবশ্যই is লাগবে, ওয়াজ হবে না। ভাই রে, এবার কি বি3 ফর্ম না? এখানে কি বি3 ফর্ম আছে? কেটে দেন। বি3 আছে, বি3 আছে ভাই রে। স্পোকেন। এখানে তো বাই দরকার, এখানে কি টু হবে? না, কথা স্পোকেন কি উইথ বাই হিম। কথা কি বুঝতে পারছেন? যাবেন কোথায়? যেখানে ভাইয়া যেখানে পড়াবো ইনশাল্লাহ, সেখানে আপনি তো পারবেন না, ঠিক আছে। অন্য অন্য কোনো স্বপ্ন দেখে লাভ নাই। আপনি আজকের পর বরং বয়েজ প্রাইভেট পড়াবেন, এই চিন্তা করেন। এলাকা যারা আছে বাড়িতে সবগুলো ডাইকা নিয়ে আসেন, এই তোদেরকে বয়েজ পড়াবো কালকে, ঠিক আছে। পড়ান, কয়জনকে ফ্রি পড়ান, 1-2 মাস পড়ান, দেখবেন ওরাই 10 জন নিয়ে আসবে, তখন আমরা ব্যাচ হয়ে যাবে। হুম, তাহলে এটা করেন। আমার প্রডিউসার বলছে আপনাদের আপনাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ক্যামেরা অন, এটা নাকি তার খুবই ভালো লাগছে, ঠিক আছে। আর আমার আমার যিনি প্রডিউসার উনি কিন্তু খুবই ভালো মানুষ এবং উনি খুবই পরিশ্রমী। হি ওয়ান বি আ ব্যাংকার, সে ব্যাংকার হতে চায়। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, ঠিক আছে। ওকে, প্রথম প্রশ্ন ভাই। দেখেন এখানে এ বার্ড মানে একটা পাখি না, যেহেতু বাক্যটা পাস্ট টেন্স, ওয়াজ হওয়া লাগবে। একটা পাখি তো অবশ্যই ওয়াজ লাগবে, ডিড হবে না। এ বার্ড লাগবে, এখানে এ বার্ড নাই। দেখেন শুরু হওয়ার আগে কিন্তু দুইটা শেষ। হ্যাঁ, এই বার্ড নাই, এ বার্ড নাই। এবার কিন্তু ঘরটা বি3 ফর্মের ঘর, এখানে কি বি3 ফর্ম আছে? কথা বলেন, এখানে কি বি3 ফর্ম আছে? পরেরটা এটা তাহলে সলভ করবেন। দেন বাক্যটা পারফেক্ট না বিন খুঁজেন। বিন কি আছে? বিন কি আছে? আরে হ্যাজ এর পর সাবজেক্ট দরকার, এখানে সাবজেক্টটা নাই। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, এটা করেন। নো আছে মানে টু খুঁজবেন, ঠিক আছে, এটা পারবেন। এইবার আমরা তাহলে আরো একটা ব্যবহার আছে, সেটা একটু দেখাই। আবার একটু মনোযোগ দেন, লেখা লেখা দরকার নাই, শুনেন। যদি কখনো কোন একটা বাক্যে ভাই হু থাকে, কি থাকে ভাই? হু থাকে। হু থাকলে বাই হোম বসে। যদি কখনো কোনো বাক্যে ভাই বাই হোম থাকে বা হুম থাকে, তার পরিবর্তে হু বসে। এর বাইরে ভাই ডাব্লিউ চর যাই, যাই ইকুয়াল টু তাই। ডাব্লিউ চর যাই ইকুয়াল টু তাই হয়। কি বলছি ভাই? যদি কখনো কোন একটা বাক্যে, যদি কখনো কোন একটা বাক্যে হু থাকে, হু থাকলে বাই হোম, বাই হোম বা হোম থাকলে হু। এর বাহিরে ডাব্লিউ চর যা হবে তাই। এর বাহিরে ডাব্লিউ চর যা হবে তাই। এর বাহিরে ডাব্লিউ চর যা হবে তাই। যদি আমরা এখানে এতটুকু বুঝাতে পারি, এখানে কেউ লিখার দরকার নাকি? বুঝেন, বললাম আমি হু ইজ কলিং মি, আমার কে ডাকতেছি। প্রথম প্রশ্ন ভাই, হু তো আছে নাকি, কি দরকার? বাই হোম। তারপর ঘরটাকে অক্সিলারি ভার্ব না নিলাম, অক্সিলারি ভার্ব ফাঁকা রাখলাম। এই মি মি সাবজেক্টিভ ফর্ম আইনে আই লিখে ফেললাম, আই সাথে কি হয়? এম হয়, লিখে ফেললাম। দেন বাক্যটা কন্টিনিউয়াস না, কি দরকার? একটা বিং দরকার, নেন একটা বিং। তারপর কি হবে? বি3 কলে, বি3 ফর্ম কল্ড। কথাটা আবার ভালো করে বুঝেন কি বলছি ভাই। যেহেতু হু আছে নিলাম বাই হোম, যেহেতু মি মি সাবজেক্টিভ ফর্ম এই জন্য এম হয়েছে, যেহেতু বাক্যটা কন্টিনিউয়াস একটা বিং হয়েছে, তারপর বি3 ফর্ম হয়েছে। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আগে এতটুকু লিখে নেন, আগে এতটুকু লিখে নেন।
আকলিমা, আয়ের সাথে তো এই আয়ের সাথে এম হয় না কেন? আয়ের সাথে এম হয়, এটা আপনি যদি জানেন তাহলে আপনার পড়াশোনার অনেক রকমের দোষ এখনো আছে। এই মি এর অবজেক্টিভ ফর্ম, মি সাবজেক্টিভ ফর্ম আই না, তো আয়ের সাথে এম নিবেন না। আমরা কি এতটুকু বুঝতে পারছি ভাই? যদি এতটুকু বুঝে থাকি তাহলে সামনে আসেন, এটা করেন, এটা করেন। আরে, যেহেতু হু আছে, দরকার হলো বাই হোম। বাই হোম কি আছে? বাই হোম কি আছে? দিলাম এতটুকু। তারপর ভাই, ঘরটা কিন্তু এবার অক্সিলারি ভার্বের, এখানে কি অক্সিলারি ভার্বটা আছে? ঘরটা অক্সিলারি ভার্বের না ভাই? যাবেন কোথায়? পালানোর তো কোনো জায়গা নাই। দেখেন ভাই, এখানে হু আছে না? হু থাকলে দরকার বাই হোম। বাই হোম কি আছে? বাই হোম কি আছে? বাই হোম আছে। হ্যাজ দরকার, দরকার হলো সাবজেক্ট, এখানে কিন্তু সাবজেক্ট আগে নাই। বিজয়, বিজয়, এই যে স্ট্রাকচার যে লিখে দিছি, আপনার আপনার বিজয় কিন্তু ছিনিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? এই যে স্ট্রাকচার যে লিখে দিছি, এই দেখেন, এই প্রথমে কি, এই প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্টের সাবজেক্ট, দেখছেন? চান্স নাই, সব লেখাই দিছি, ঠিক আছে? যাবেন কোথায়? আমি আবার বাদ রাখবো কেন? আমি তো ভালোই বাসি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমার আর্জেন্টিনা সাপোর্টার একজন আছে, ঠিক আছে? না, সরি, আর্জেন্টিনা সাপোর্টার জার্সি কই? দেখেন ভাই, হু থাকলে বাই হোম দরকার, বাই হোম নাই, বাই হোম নাই, ওকে, এটা করেন। ব্রাজিলের সাপোর্ট করলে এই শতক ট্রফি পাইবেন না, এই জীবনে আর ব্রাজিলের ট্রফি দেখে মরতে পারবেন না, ঠিক আছে? একটা ভালো টিমে সাপোর্ট করেন, একটা আর্জেন্টিনা টিমে সাপোর্ট করেন, আমরা রানিং চ্যাম্পিয়ন, বুঝেন? বুঝে নিয়েন, ঠিক আছে? আচ্ছা আসেন, হয়ার আছে মানে হয়ার লাগবে। তারপর ঘরটা কিন্তু অক্সিলারি ভার্ব, ঠিক না ভাই? এখানে কি আছে? এখানে কি আছে? এখানে অক্সিলারি ভার্ব আছে, তারপর লাগবে সাবজেক্ট, আছে আছে। এখন ঘরটা কিন্তু বি3 ফর্মের, এখানে কিন্তু নাই। এখন ঘরটা কিন্তু বি3 ফর্মের। ভাই এই যে কি লাগবে, পানি? এখান থেকে নেন। হ্যাঁ, নেন। দেখেন, এখানে যেহেতু হু আছে, বাই হোম দরকার, এখানে কি আছে? বাই হোম নিলাম। ঘরটা কিন্তু অক্সিলারি ভার্ব, এখানে কি আছে? অক্সিলারি ভার্ব আছে। বাক্যটা যদি পারফেক্ট টেন্স, বিন দরকার, এখানে বিন নাই। এই মনুরা, এই বরিশালের মনুরা, এখন আর ভুল হয় না? এই কদুরা, ভুল হয় না এখন আর? কেমনে হবে ভুল? আমি তো বুঝতেছি না। যেখানে আল্লাহর রহমত থাকবে সেখানে ভুল হবে? কথা কি বুঝতে পারছেন?
আমি খাবো বলবো না, আমার তো পুরো রেখে যাও, এটাকে আরো 1 লিটার দিয়ে যাও এখানে। না, এটা এনে এখান থেকে অর্ধেক দিলেই হবে। বাইহম থাকলে হু দরকার, নেন হু। বাইরে এখানে ক্যান, ক্যান তো চেঞ্জ হবে না, এই মডেল কে চেঞ্জ হবে, মডেল কে চেঞ্জ হবে। করেন। আজকে আমরা গান শুনবো আপনাদের কাছ থেকে, ঠিক আছে? গান শুনবো, দেখি আপনাদের মধ্যে যিনি গান গাইতে পারে ভালো, 2জন ভাই, 3জন ভাই 3জন বোনের কাছ থেকে। এত কষ্ট করে সব পড়াই দিচ্ছি, গান শোনাবেন না? জেসমিন স্যার, স্যার আগেরটা একটু স্যার। কয় আগেরটা একটু? আরে বরিশাল্লা, এই দেখেন এখানে কি, এটা এই বাইহম থাকলে হুম ক্যানের লাগবে। পরে বি হলো না কেন স্যার? এটা তো ক্যান প্যাসিভে আছে, বি দেখেন সেভ। এই ক্যান বি সেভ তো এখানে ছিলই, এটা তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ আছে। ও স্যার, এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলছে স্যার। ওকে স্যার। সেটা আমরা একটু পর পড়াবো, সমস্যা নাই। স্যামসাং, ওকে স্যার। আমাদের স্যার স্যামসাং আমি আপু কি বুঝতে পারি বলবে? নাই। নাম বলে প্রশ্ন, নামটা সেভ করতে পারেন, এতদিন ক্লাস করে। স্যামসাং আপু, আচ্ছা আসেন। শুধু শুধু থাকলে বাইহম লাগবে, বাইহম নাই, নেন এতটুকু। অক্সিলারি ভার্ব লাগবে নাই, বা কটা কন্টিনিউয়াস বিং লাগবে। কি স্যামসাং আপুর কোনো কোশ্চেন? হাত তুলে বসে আছে। বাইহুম বাইহুম বাইহুম। প্রথম প্রশ্ন ভাই, হু থাকলে বাইহুম দরকার, এতটুকু নিলাম। বাইহুমের পর অক্সিলারি ভার্ব দরকার, এখানে কি আছে? এখানে কি আছে? এটা তো খেলা শুরু হওয়ার আগেই শেষ, খেলা তো শুরু হওয়ার আগেই শেষ। এটা কি হবে ভাই? হু থাকলে বাইহুম লাগবে, আসেন বাইহুম। অক্সিলারি ভার্ব লাগবে, এখানে নাই। কন্টিনিউয়াস বিং লাগবে। আমরা কি ভাই শতভাগ বুঝতে পারছি? এটাই তাহলে সর্বশেষ, তারপর আমরা ইম্পারেটিভ পড়াবো। দেখেন হু থাকলে বাইহুম লাগবে, বাইহুম লাগবে, বাইহুম। বাক্যটা পাস্ট ইনফিনিট টেন্স, ওয়াজ লাগবে, ওয়াজ না? যদি আমি এতটুকু বোঝাতে পারি, এটা রিপিট হয়েছে, এটা রিপিট কোশ্চেন, এটা করেন, এটাই সর্বশেষ, আর আর নিব না। বাইহুম কি আছে? বাইহুম কি আছে? এখানে এতটুকু নিবেন, কি দরকার তারপর অক্সিলারি ভার্ব, এখানে কি আছে? আচ্ছা ভাই, ইন্টারোগেটিভ কি এই জীবনের জন্য ফুল ডান না ভাই? ইন্টারোগেটিভ এই জীবনের জন্য শতভাগ ফুল ডান কিনা?
এত প্রশ্ন সলভ করাচ্ছি কেন? যেন আপনি নিজে পড়াতে পারেন, যেন আপনি একটা মার্কস ক্যারি করতে পারেন। আল্লাহ যদি বাঁচায় রাখে, বাংলাদেশের যত জায়গায় পরীক্ষা দিবেন এই ভয়েস থেকে প্রশ্ন থাকবে শিওর। আসেন তাহলে যেখানে যাব, যেতে চাই। লিখবেন ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের কি ভাই এতটুকু লেখা হয়েছে? যদি প্রত্যেকের এতটুকু লেখা শেষে দেখেন একটা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ রূপ হলো এরকম ভাই, মেইন ভার্ব অবজেক্ট, মেইন ভার্ব অবজেক্ট, মেইন ভার্ব অবজেক্ট। ইম্পারেটিভের কোন একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে ভাই প্যাসিভ করতে হলে প্রথমে লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর বি থ্রি। লেট অবজেক্ট বি, বি থ্রি, লেট অবজেক্ট বি, বি থ্রি। প্রথম প্রশ্ন ভাই বলতে ওপেন দ্য ডোর, দেখেন মেইন ভার্ব অবজেক্ট এটা অ্যাক্টিভে আছে না ভাই? যদি এই বাক্যটাকে প্যাসিভে করতে বলা হয় ভাই, যদি এই বাক্যটাকে প্যাসিভে করতে বলা হয় ভাই, প্রথম কাজ কি? লেট। তারপর কাজ কি? অবজেক্ট দ্য ডোর। তারপর কি লাগে ভাই? বি। তারপর কি লাগে ভাই? বি থ্রি। ওপেন বি থ্রি ফর্ম কি? ওপেন্ড। ওপেন বি থ্রি কি ভাই? ওপেন্ড। দেখেন তো ভাই আমরা কি এতটুকু বুঝতে পারছি? আমরা কি ভাই এতটুকু বুঝাতে পেরেছি? যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে ডিরেক্টলি আমরা প্র্যাকটিসে চলে গেলাম। দিস ইজ ফার্স্ট ওয়ান। ওপেন দ্য ডোর, উইন্ডো। লেট লাগবে, লেট লাগবে, লেট আছে, অবজেক্ট আছে, বি আছে, বি থ্রি আছে। আরে এই অংশটুকু কি আসমান থেকে পড়ছে? এটা কেটে দিলাম। ঠিক আছে, এটা নেন। দেখেন ভাই এখানে কাট, লেট লাগবে, লেট লাগবে, লেট আছে, অবজেক্ট লাগবে, এখানে অবজেক্টটা নাই। হুম, এটা করেন। দেখেন ওপেন দা উইন্ডো, লেট দরকার, লেট আছে, লেট নাই, লেট আছে, অবজেক্ট আছে, বি দরকার, বি দরকার।
লেট লাগবে ভাই, লেট অবজেক্ট বি নাই, বি নাই, বি নাই, ঠিক আছে। এতটুকু দেখেন, প্রথমে লাগবে লেট, ঠিক একটা ভাব না, লেট লাগবে, লেট নিলাম, লেট বলছে এই দেখেন ইউর হেলথ না, সামনে আসেন ইউর হেলথ, ইউর হেলথ, দা হেলথ, ইউর হেলথ, এখানে তো নাই। যদি এখানে লেটের পর আসতো আসমান থেকে পড়ছে, এটা কেটে দেন, হ্যাঁ ইউর হেলথ হতে পারে, দা হেলথ হবে না, ঠিক আছে। এইবার আমরা আরেকটা অল্টারনেটিভ একটু দেখি, লিখেন কিন্তু, কিন্তু বাক্যটি নেগেটিভ হলে লেট নট বি শুরু। কি দিয়ে শুরু ভাই? যদি বাক্যটা নেগেটিভ হয় তখন কিভাবে শুরু করতে হয়? লেট নট দিয়ে। যেমন বললাম, ডু নট টেল এ লাই। কি বলছি ভাই? ডু নট টেল এ লাই। কি বলছি ভাই? ডু নট টেল এ লাই। প্রথম প্রশ্ন ভাই, বাক্যটা তো নেগেটিভ আছে, তার মানে প্রথম লাগবে লেট নট, নিলাম লেট নট। তারপর কি দরকার ভাই? অবজেক্ট এ লাই, আগের মতোই। তারপর নির্মাণের বি, তারপর কি লাগবে? টোল্ড। আমরা কি ভাই এতটুকু বুঝাতে পেরেছি? যদি আমরা এতটুকু বোঝাতে পারি তাহলে একটু লিখে নেন, লিখে নেন। সেলিম ব্রো, দ্রুত দ্রুত। ওকে, এখানে তাহলে আসেন, দেখেন তো এটা কি হতে পারে? হ্যাঁ, আদেশ উপদেশ ইম্পারেটিভ। দেখেন বাক্যটা কি নেগেটিভ আছে না? লেট নট লাগবে নাই, লেট নট নাই, লেট নট আছে, অবজেক্ট আছে, এখানে একটা বি দরকার। এটা কি হবে? লেট নট কি আছে এগুলাতে? এটা কি হবে? কি আর বলবো, ভাষা নাই। দেখেন লেট নট কি আছে, লেট নট কি আছে, লেট নট কি আছে? হ্যাঁ, যদি খাওয়াইতে মন চায় একটু খাওয়াবা। করেন। নাস্তাটা করিনি ক্লাসটা শেষে। যাদের বাড়ি সিলেট তারা চা পাঠাই দিবেন, ঠিক আছে? চা খুবই প্রিয়, বাট ভালো চা। খাইলে ভালো টাকা খাবো, কিন্তু নষ্ট জিনিস খেলাপ কি? দেখেন নেগেটিভ, লেট নট, লেট নট কি আছে, লেট নট কি আছে, লেট নট কি আছে? সোহান, আমারটা সোহান। লেট নট লাগবে, দেখেন লেট নট নাই, লেট নট আছে, অবজেক্ট আছে, বি লাগবে, বি নাই। যদি আমি এতটুকু বোঝাতে পারি, সবাই লিখেন ভাই ফুল ক্লাস ফুল ডান। আমরা ভয়েস শতভাগ ফুল ডান কিনা, কথা বলেন, শতভাগ ফুল ডান কিনা, শতভাগ ইনশাল্লাহ পারবো কিনা?
সবার কাছে কেমন লাগছে নিজেরা অনুভূতি ব্যক্ত করেন, সবাই নিজের অনুভূতি ব্যক্ত করবেন, ঠিক আছে? এখন যখনই আমাদের শতভাগ ফুল ডান হতে হবে, এবং ইনশাআল্লাহ নিজেরা পড়াতে পারবেন কিনা, নিজেরা পড়াতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম এমদাদ ব্রাদার, কে বাত? জি ভালো আছেন স্যার? ভাই আছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর এনজয় করলাম আজকে ক্লাসটা স্যার, খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা 10 জনকে বলবেন, 10টা ফ্রেন্ডকে বলবেন, আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিষ্ঠানে ফোন করলে সবাইকে বলবেন, ঠিক আছে? জি আপনারাই স্যার। কিন্তু বলতে হবে, ঠিক আছে? আর প্রথম স্যার ক্লাসে আমি অলরেডি আপনাদের কোচিং সেন্টারে আমাদের 2-3টা ফ্রেন্ডকে অ্যাডমিট করাইছি আর কি। ধন্যবাদ। হ্যাঁ, ওকে ভাই, দোয়া করবেন জুবায়ের। জি, ইনশাআল্লাহ। জুবায়ের ভাই, তাবাসসুম, হ্যাঁ তাইবুন নেসা, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, জীবনের সেরা আসসালামু করার আলাইকুম ধন্যবাদ। স্যার। ওয়ালাইকুম আসসালাম ব্রাদার, কে বাত? হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার, অনেক সুন্দর হয়েছে স্যার, ভালোভাবে বুঝছি। ইনশাআল্লাহ এখন দেখা যাক আল্লাহ তাআলা কি করছে। যেই চেষ্টায় আছি জিনিসগুলো স্যার। দিছি শুধু ধরে রাখেন আর শুধু প্র্যাকটিস করেন, না বুঝলে আমাকে দেখাবেন, ঠিক আছে? আমাদের এক জি আপু স্যার। লিখছে জীবনেও ভুলবো না। হ্যাঁ, ওকে ভাই তাইবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি আসলে কি বলবো, অনেক ভালো বুঝছি। এর আগে আমি ভয়েস এইভাবে বুঝতামই না। থ্যাংক ইউ, দোয়া করবেন, ঠিক আছে? স্যার জি ইনশাল্লাহ স্যার, দোয়া করবেন আমার জন্য। স্যার আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, ওই যে আতিকা উলফাত জেরিন আপু, উনি মানে কিসে ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছে? অনার্সে ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে হয়তো, ঠিক আছে? হ্যাঁ, বিথি আপু, সুমাইয়া আপু, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আতিকা আপু মোটামুটি অনার্সে ভালো। ফার্স্ট হয়েছে। জি, আচ্ছা স্যার, হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের জন্য এই 3টা সেন্টেন্স শিখলেই হবে নাকি এর বাহিরে আরো একটা এর বাইরে শিখতে হবে? একটাও লাগবে না, ভয়েসের 3টা জায়গা থেকে বেসিক্যালি প্রশ্ন আসে। সুমাইয়া। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপু কেমন কেমন আছেন? আছেন? জি, আমি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আপনি কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, মিমি চলে যান, মিমি চলে যান। হ্যাঁ, জি। স্যার বুঝেছি অনেক সুন্দর করে, কিন্তু পরবর্তী প্র্যাকটিস করতে যে কতটুকু পারবো। আপনি এখন বসেন, এখন আচ্ছা, আপনি কি আমার এখানে আমার ক্লাসরুমে বই নিয়ে বসেন না কেন? হিম্মত থাকলে বই নিয়ে বসেন। গ্লাক্সি, 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 তাবাসসুম। হ্যাঁ, মিমি আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম পড়তে আসসালাম স্যার। স্যার পড়তে বসলে তো পড়ি, পড়াতে তো ভুলে যাই স্যার। একটা রুটিন করে দেন আমাদের জন্য, যাতে আল্লাহ যেন চাকরি বাকরি পাইতে পারি। রুটিনটা পরবর্তী ক্লাসে করে দেই। জি স্যার, অনেক ভালো হবে। আপনি মনে করাই দিন পরবর্তী ক্লাসে ঢুকলে, শুরুতেই। হ্যাঁ, শুরুতেই মনে করাবেন। স্যার স্যার আপনাকে হ্যাঁ জি আপু। হ্যাঁ, না আমি কেটে দিছি আপনাকে, আবার মিউট করেন আগে। জি, স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, মোস্ট করে পার্সোনালি আপনার পার্সনটাও অনেক ভালো। জি, দোয়া করবেন আপু। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার আম্মা আছে, দোয়া করতে বলবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি যেন আমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারি, এবং আপনাদেরও জন্য দোয়া রইলো। আমি প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে ভাবি, আপনাদের নিয়ে কাজ করি ইনশাল্লাহ, ঠিক আছে? মাহমুদুল হাসান, আগামী ক্লাসে একটা রুটিন করে দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আমার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আসলে ক্লাসগুলো করে নিজেদের যে কনফিডেন্স লেভেলটা এত গ্রো হচ্ছে, হ্যাঁ, আসলে মনে করতেছি যে আসলে কিছু হবে আমাদের দ্বারা। আমি তো এর আগে বেশ কয়েকবার নিবন্ধনে অ্যাপ্লাই করেছিলাম। তো এইবার আসলে আপনাদের এই কোচিং এর সাথে যুক্ত হয়ে স্বামী, নিজের কাছে ধন্যবাদ। আসলে খুব আপনি টেক ক্লাব ভালোবাসা গ্রহণ করেন, ইনশাল্লাহ পারবেন। যা বুঝবেন না ইনশাআল্লাহ স্যার। শুধু লাল দাগ দিয়ে রাখবেন, সলভ ক্লাসে আমাকে দেখাবেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। হ্যাঁ, মাহবুব রহমান, আপনারা সকালে একটা ধমক দিছিলাম ক্লাসের শুরুতে, সরি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালোবাসা নিবেন। স্যার ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ পাক রাখছে। স্যার আমার প্রশ্ন, আর স্যার আপনার ক্লাসটা আজকেও খুব ভালো লাগছে। আল্লাহর মতে থ্যাংক ইউ। আপনাদের দোয়ায় কোন পর্যন্ত আগাইতে পারি, দোয়া রাখেন ইনশাল্লাহ, স্যার। ফি আমানিল্লাহ ভাই। হ্যাঁ, হাবিবুল্লাহ আখন্দ। জি 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 জি। হ্যাঁ, ফাতেমা বের হন, ফাতেমা আপু বের হন, ফাতেমা বের হন, ফাতেমা বাচ্চারা ধরেন। হ্যাঁ, মা- স্যার হ্যাঁ, হাবিবুল্লাহ, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার আসসালাম আমি স্যার, আমার কেমন আছেন?
স্যার আপনার মতো ক্লাস যদি অন্যগুলো বুঝতে পারতাম স্যার, অবশ্যই স্যার টিকতে পারতাম মনে হয় স্যার। ইনশাল্লাহ টিকবেন, ঠিক আছে, ইনশাল্লাহ টিকবেন। আমাদের এখানে প্রতিটা টিচার ভালো পড়াবে, আপনি নিজের একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তবে আমার কথা হলো ইংরেজি আর ম্যাথই তো গুরুত্বপূর্ণ, এই দুইটাইতে আটকান, ওই দুইটা ভালো করেন, শতভাগ দেন। জি স্যার, ম্যাথে আমার কথা হলো আপনি স্যার ইংরেজি ম্যাথে আমি শতভাগ, অনার্স করছি ঠিক আছে স্যার, কিন্তু ম্যাথে ইনশাল্লাহ পারবেন ভাই। একটু 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 সময় দেন। যে যে সরকারি চাকরি আপনাকে 35 বছর ভালো লাগবে, আপনি তার জন্য 6 মাস কষ্ট করতে পারবেন না? সুমাইয়া। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? স্যার আমাদের তো লিখিত ব্যাচ অলরেডি চালু হয়েছে। এখন আমি মানে ভর্তি হতে চাচ্ছি আবার চাচ্ছি না, মানে মনে হচ্ছে কি আপনি কি লিখিততে ইংরেজি ভর্তি। ইংরেজি স্যার ইকোনমিক্স। হ্যাঁ, তাহলে ভর্তি হয়ে যান, ইকোনমিক্স তো অপরূপ স্যার অনেক ভালো পড়াবে। এখন আমি ভর্তি- ভাবছি হ্যাঁ ভর্তি হয়ে যান, রিটেনই তো মেইন, একটু ভর্তি হয়ে যান। হ্যাঁ, নাদিয়া ইসলাম, সরি আমার একটু দ্রুত করা লাগতেছে, অনেকে হাত তুলছে। আবার স্যার নাদিনা নাদিনা আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি। স্যার এই যে আমাদের যে লেকচার শিটটা স্যার আপনি বলছিলেন যে আপডেট হওয়ার পরে কেনার জন্য, স্যার ওইটা কি এখন আপডেট হয়েছে? পরবর্তীতে কিনতে পারবেন। এই লিমু আক্তার, আপনি একটু লিমু একটা হাত তোলেন, লিমু একটা হাত তোলেন। লাভ আপডেট মানে প্রেসে এখনো যায় না, যাবে। আমি বলবো কখন কিনবেন, ঠিক আছে, যোগাযোগ করে কিনবেন। ওকে, ক্লাসে বলে দিব না। হ্যাঁ, তাসলিমা বেগম। স্যার ভালো আছেন? জি আমি আছি আলহামদুলিল্লাহ আপু, আশা করি আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ স্যার ভালো। স্যার আপনার আসলে প্রত্যেকটা ক্লাসে অনেক ভালোভাবে বুঝি, অনেক ভালো লাগে। আজকের ভয়েসের ক্লাসটা অনেক ভালোভাবে বুঝছি। আশা করি জীবনেও ভুল হবে না, ভুলবো না ইনশাল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ। এলাকার বাচ্চা জি কাচ্চা আছে না, ওদেরকে প্রাইভেট পড়াবেন, এই 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট নিয়ে আসেন, 2 দিন স্যার পড়ান। সত্যি আপনি অনেক ভালোভাবে বুঝান, হ্যাঁ ধন্যবাদ, একেবারে ক্লিয়ার। দোয়া করবেন আপু, ঠিক পড়াটা আছে। ওই পেইন্টটাই আসে না যে কি পড়বো, সব সাজানো গোছানো, মানে একবার দেখলেই অনেকটাই ক্লিয়ার হয়ে ইনশাল্লাহ, যায় ঠিক আছে। আলহামদুলিল্লাহ। না আপনি ওই বললাম না, একটু চর্চা, একটু বাচ্চাদেরকে পড়ান। হ্যাঁ স্যার, আমি স্কুল পর্যায়ে একটু রিটার্ন করছি, ভর্তি হতে চাই, জি স্যার, আমার বাট নিউ কিছু ইয়ারে বাচ্চা কোনো আছে। টলারেন্স কি আছে? হ্যাঁ আছে আছে, অবশ্যই ভর্তি হতে পারবেন। আমি ইংলিশের ব্যস্ত আছে। হ্যাঁ, সুরাইয়া, মিনার। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ঋতুদাম, আসলে আমি শেষ করতে যাচ্ছি, আমার আসলে একটু নাস্তা করতে হবে, সো একটু দ্রুত শেষ করতে যাচ্ছি। মিনার, আচ্ছা, আসসালামু তারপরে আলাইকুম রিনা স্যার। আক্তার। রিনা আক্তার, স্যার আমি তো আসসালামু কথা বলি। আলাইকুম স্যার। জি 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 জি, একজন করে বলেন, একজন করে বলেন জি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, শবনম চলে যান, শবনম চলে যান আপু। হ্যাঁ জি ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটাই কথা, আগে ইংরেজি দেখলে অনেক ভয় পেতাম স্যার, কিন্তু এখন অনেক সহজ লাগে। ধন্যবাদ, দোয়া করবেন আপু। হ্যাঁ, জি স্যার। জেসমিন আপু। স্যার আজকে তো আপনার গান শোনানোর কথা ছিল। আমি শুনাইতাম, আমি পারি নাকি? আচ্ছা, আপনার কাছ থেকে আমরা আগামী ক্লাসে শুনবো, ঠিক আছে। লিমু আক্তার, হ্যাঁ এই যে লিমু হাত তুলছে আবার। হ্যাঁ ওকে, তাহলে আমরা শেষ করে দিয়েছি, আজকে কার সাথে কথা না বলি ভাই, অনেকে হাত তুলছেন, তাদেরকে ধন্যবাদ। উম্মে কুলসুম। স্যার আমি দীর্ঘ 1 মাস যাবত ক্লাস করতেই পারি না, আমার আব্বা খুব অসুস্থ, আপনি আপনার ক্যান্সার আব্বাকে ধরা টাইম পড়ছে। দেন, ঠিক আছে।